যেহেতু বিতে কমন ফলাইছি ডিতেও পড়বে, তুমি শিওর? ওকে ঠিক আছে, বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম দেখাও, হুবু 25টা কমন তোমাকে দেখাচ্ছে চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেনে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কি যে হাইপস, চেঞ্জ হয়ে 25টা 26টা কমন ফলাইছি ভাই। আপু প্রমাণ পেয়েছেন? কষ্ট হচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি বাবা, সরি। তোমার আবির ভাইয়ের সাজেশন থেকে একটাও কমন পড়লো, সেরা কমেন্ট অফ দ্য ইয়ার ভাই, কমেন্ট অফ দ্য ইয়ার ভাই। এই পোলারে তুই মেনশন দিবি, আর না হলে আমার একটু গ্রুপে আইডি লিঙ্কটা দিবি, আমার ওনার সাথে একটু বোঝাপড়া আছে। তুমি মিয়া সমালোচনা করো, যোগ্যতা লাগবে না সমালোচনা করার জন্য, উল্টাপাল্টা সমালোচনা কেন করো? এগুলো তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ফাউন্ডেশন ব্যাচে কেউ তো আমাকে নিয়ে কথা বলতেছে না, এক্সাম ব্যাচ অক্সিজেন ব্যাচ না এত কোনো কথাবার্তা, তোমরা কি আসলেও পড়ছো? হ্যাঁ, নাকি বিশ্বাসই করতে পারো না যে এতগুলো কমন পড়বে? তাহলে আপনার ওই যে ফ্রেন্ড সার্কেলে যারা ছিল বলছে একটাও কমন পড়েনি, কষ্ট করে তাদের একটু মেনশন দেন, এন্ড এই ভিডিওটা তাদের পেজে বা তাদের গ্রুপে একটু শেয়ার করে দেন, এটা খুবই জরুরি। হ্যাঁ, চোখে আঙুলটা দেখাই দিতেছি। এন্ড যারা আসলে বলতেছেন একটাও কমন পড়েনি, ভাই বেটা তুই অক্সিজেন সাজেশন নিয়ে বস, আজকে হুবহু 26 থেকে 27টা কমন দেখানোর পর তারপর তোমার সাথে আমার দেখা হবে। এবং তোমরা যারা হেড কমেন্ট করছো কোনো সমস্যা নাই, আমি কালকে থেকে জাস্ট তোমাদের সার্কাস দেখতেছিলাম। হ্যাঁ, যে কি ছিল সবগুলো আমি এখানে মেনশন করে রাখছি, এক এক করে দেখানোর পর সবগুলোর এক এক করে এক্সপোজ করা হবে, কোনো সমস্যা নেই। ইভেন এখানে চট্টগ্রাম ভার্সিটি একটা রিনাউন্স প্ল্যাটফর্মও জড়িত, ওই প্ল্যাটফর্মটা এক্সপোজ করা হবে, কোনো সমস্যা নেই। তো এক এক করে আমরা সাজেশন কমন দেখাই, তারপরে এক্সপোজে আসতেছি। আচ্ছা, আমার ঘড়িটা কোথায় দেখতো, ঘড়িটা এখানে আছে কিনা, একটু ওয়েট করবো আমরা, সমস্যা নেই, একটু ধৈর্য ধরতে হবে। জাস্ট আ সেকেন্ড ব্রো, ওয়েট। পাইছিস? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে কিছু আমি স্ক্রিনশট উঠাই রাখছি, এটা অনেক ইম্পর্টেন্ট না, যারা কমেন্ট করছে তাদের তো ছাড় দেওয়া যাবে না, আমি ছাড় দেওয়ার মধ্যে নাই। তুমি কাকে নিয়ে কথা বলছো এর আগে তুমি ভুল করে ফেলছো। ওকে চলো, সো মোটামুটি আমরা যদি সবাই থাকি, অক্সিজেন সাজেশন চেক অ্যাকচুয়ালি কই থেকে কতগুলো কমন পড়ছে এটা নিয়ে আমরা এখন শুরু করব, ঠিক আছে? অ্যান্ড এখানে যারা মডারেটর উপস্থিত আছেন আমাদের অক্সিজেন ব্যাচে আছে, হ্যাঁ, এমন স্টুডেন্ট যাদের কমেন্ট এখানে পাবেন তাদের সরাসরি ব্যাচ থেকে ব্যান করে দিবেন, ওকে? কারণ তারা কমন পাওয়ার পরও যেহেতু মিথ্যা কথা ছড়াইছে, নেগেটিভিটি ছড়াইছে, তাদের আমাদের পেইড ব্যাচে থাকার কোনো অধিকার নাই, তাদের সাথে সাথে এখনই গ্রুপ থেকে ব্যান করে দিবেন। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমাকে একটু জানাবেন লাস্ট যে এখন সব ঠিকঠাক আছে কিনা। জাস্ট আ সেকেন্ড, আমি একটু লাইভটার মধ্যে ওপেন করি, তাদের কমেন্ট এখানে পাবেন, তাদের সরাসরি। ওকে, হ্যাঁ, বোনদের পাঠশালাকেও মেনশন দিব, সমস্যা নাই, তাদের গ্রুপেই তো এটা ছড়ানো হয়েছে, তারা আমার থেকে না শুনে পোস্টগুলো কেন অ্যাপ্রুভ করলে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সমস্যা নাই। আগে কমেন্টগুলো দেখাই দিই, দাঁড়ান না, এত তাড়াহুড়া করার কি আছে? নর্মালি আমরা তো জেনজি, তাই না? যে আমি ওয়েট করতেছি যে সবাই আসার জন্য, 252 জন চলে আসছে, একটু ওয়েট করতেছি, কারণ আমরা তো সবাই নর্মালি সারা রাত জেগেই থাকি রোজার আগ পর্যন্ত, তাই না? তো 2-1 মিনিট এক্সট্রা হলেও তো সমস্যা নাই, ইটস ওকে। জাস্ট বুঝ ভাই যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরেও হুবহু 26টা কমন পড়ছে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হলে কি হইতো জাস্ট চিন্তা কর। বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম দেখাও যেখানে ভাই তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করার পরে হুবহু 25 থেকে 26টা কমন দেখাইছে। তোমাদের সার্কাস দেখতেছিলাম গত একদিন ধরে, আমি আসলে অনেক জ্বরে ছিলাম, আমি মাথা তুলে দাঁড়াতে পারতেছিলাম, ইভেন আমি কথা বলতেছি এটাও মানে আমি যে কথা বলতে পারতেছি এটা অনেক কিছু, এখন এতটা জ্বর আসছে আমার। সো উপায় নাই, তাদেরকে নিয়েই আসলে এটা করা আমার জন্য জরুরি ছিল। ওকে চলো তাহলে শুরু করে দিই। হ্যাঁ, মোটামুটি সবাই তো চলে আসছে নাকি, শুরু করব? আমাকে একটু জানান শুরু করবো কিনা। গাইডলাইন পরে আরেকটা ব্যাপার, যত রকম সাজেশন আছে, হ্যাঁ আজকে থেকে সাজেশন চেয়েও বাচ্চারা দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ফ্রিতে সাজেশন দিয়ে দিব। একটা সাজেশন যদি আমি বাইরে রিভিল করছি তাহলে আমার নাম ভাই চেঞ্জ করে দিও, ঠিক আছে? তুমি ফ্রি সাজেশনও নিবা, তুমি এখানে উল্টাপাল্টা কথাও বলবা, এগুলো তো মানা যায় না, তাই না? সো ঠিক আছে, আজকে থেকে সাজেশন নিও, কোনো সমস্যা নেই, সাজেশন চিরতরে বন্ধ। তার আগে চলো, আচ্ছা আমরা কি এখন শুরু করবো? আমাকে একটু বলেন, মাথার উপর কিছু যাওয়া লাগবে না, স্টার্ট। ওকে চলেন তো স্টার্ট করি। খুবই ইম্পর্টেন্ট একটা লাইভ ইম্পর্টেন্ট সেমিনার, একটু ওয়েট, মাথা গরম হয়ে গেলে সমস্যা, এসির পাওয়ারটা একটু কমাই নি, ওয়েট। ওকে পারফেক্ট, স্লিপ অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। ওকে আসো, তো যেখানে ছিলাম চলো শুরু করি। ওকে, চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন গুলো আগে তুমি দেখো, হ্যাঁ, পরে আবার বলবো ভাইয়া কোশ্চেনই তো কমন নাই এই সেই। তো তোমরা যারা অক্সিজেন ব্যাচে আসো প্লিজ অক্সিজেন সাজেশন হাতে নিয়ে বসো, ওকে? কারণ হুবহু যেহেতু কমন দেখানো হবে, নাম্বার সহ সাজেশন হাতে নিতে হবে। দেখো আগে ভার্সিটি কোশ্চেন গুলো দেখো, বি ইউনিটে কি কি কোশ্চেন আসছিল। আমরা অক্সিজেন ব্যাচে কি বলছিলাম, 25 থেকে 30টা ভাই তুই হুবহু কমন পাবি, ঠিক আছে বলছিলাম। আর একটা কথা বলছিলাম ভাই, প্যাটার্ন যদি চেঞ্জ হয় তুই তারপরও কমন পাবি, আমরা কোশ্চেন গুলো এমন ভাবে সাজাইছি, ঠিক আছে? তো আমরা এখন হুবহু কমন দেখানো শুরু করব। তুমি আগে আমাদের কোশ্চেন গুলো দেখো, আমাদের না ভার্সিটি কোশ্চেন গুলো দেখো, তাই না? অথরিটি কন্ট্রোল তো আমার হাতে নাই। 1 নাম্বার 2 নাম্বার এই পেজগুলো একটু দেখো, পারলে স্ক্রিনশট দিয়ে নাও,
এবং এইগুলো হুবহু যে ভার্সিটি কোশ্চেন এটা প্রুভ করার জন্য তুমি ভার্সিটি কোশ্চেনটা আরেকবার খুলো, যেহেতু সমালোচনার মুখে পড়ছি, সো সমালোচনা একদম এইভাবে ক্লিয়ার করা উচিত, তাই না? দেখছো? ওকে, 3 নম্বর পেজে আসো। এগুলো একটু দেখো, হুবহু দেখো তো এখানে ভার্সিটি কোশ্চেনগুলো নাকি কোশ্চেনগুলো চেঞ্জ করা হয়েছে, একটু কষ্ট করে দেখো, দেখা অনেক বেশি জরুরি। চেঞ্জ করা হয়নি, তাই না? ওকে, পারফেক্ট, ঠিক আছে। আসো, এই পর্যন্ত যতগুলো কোশ্চেন ছিল 40টা কোশ্চেন, দেখছো? কোশ্চেনগুলো দেখা শেষ তো নাকি? যারা ভার্সিটিতে এক্সাম দিচ্ছে তারা তো জানো কোন কোন কোশ্চেন আসে। চলো এখন আমাদের পিরিয়ড থেকে কমন দেখানো শুরু করি। ওকে, চলো শুরু করি। বাংলা কমন দেখানো শুরু করি, ঠিক আছে? বাংলা কতগুলো কমন পড়ছে? গুণ, হেটার্স, প্রিয় দালাল গোষ্ঠী, প্লিজ গণ একটু। হ্যাঁ, আসো, বলো এটা কয় নম্বর কোশ্চেন? এই যেটা আছে, আচ্ছা আমি একটা কাজ করতেছি তোমাদের সুবিধার জন্য, এই যে কোশ্চেন গুলো, ঠিক আছে, এইগুলো আমি কমেন্ট করে দিচ্ছি যাতে তোমার দেখতে কোনো কষ্ট না হয়। তোমার দেখতে কষ্ট হবে এটাকে আমি মানতে পারবো বলো? এটা তো আমি মানতে পারবো না। ওয়েট, আমি তোমাদের কোশ্চেনের ছবিগুলো কমেন্ট বক্সে পিন করে দিয়া তারপর তোমাদেরকে নিয়ে কাজ শুরু করি, তাহলে আরো ভালো হবে। যে ভাইয়া কোশ্চেন গুলো তো আমার কাছে নাই, কোনো এক্সকিউজ আজকে খাটবে না, তাই না? ওকে, একটু ওয়েট, আমি কোশ্চেন গুলো আগে পিন করে দিই, খুবই জরুরি এটা। ওয়েট, দাঁড়াও, হ্যাঁ, কোশ্চেন গুলো একটু পিন করে দিই, তারপর আসতেছি। আচ্ছা, এখানে ছবি কমেন্ট করা যায় না কেন? আই ডোন্ট নো, বুঝতে পারতেছি না। একটু ওয়েট, রাইট আ কমেন্ট। আচ্ছা, যেহেতু ছবি কমেন্ট করা যাচ্ছে না, কোনো সমস্যা নাই, আমি লিঙ্ক কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, দাঁড়াও একটু, একটু ধৈর্য ধরো, আর একটু পর খেলা শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওয়েট, আমি লিঙ্কটা একটু খুঁজি, কই কই পোস্ট করা হয়েছিল। একটু ওয়েট, একটু ওয়েট, পাইছি পাইছি। ওকে, কি যে ভালো লাগে। ছবি বি ইউনিট প্রশ্ন, তাই না? ওকে, দেখো তো সবাই পেয়েছো কিনা, আমি একটু কমেন্ট করে দিছি। তুমি কোশ্চেনগুলো একটু চেক করে আসো এবং ডাবল ক্রস করে আসো যে এটা আসলে ছবির কোশ্চেনই ছিল কিনা। হ্যাঁ, একটু ক্রস দিয়ে আসো, যাও একটু ওয়েট। ওকে, লিঙ্ক কমেন্ট হয়েছে, দেখ তো আরিফ, লিঙ্ক কমেন্ট হয়েছে, তাই না? ওকে, লিঙ্ক যেহেতু কমেন্ট হয়েছে তো তোমরা একটু কষ্ট করে দেখো, এটা ওটা দেখা বেশি জরুরি। ওকে, চলো শুরু করি। দালাল গোষ্ঠী, দেখো এটা কত নাম্বার? এই অক্সিজেন ব্যাসে যারা ছিল একটু ওপেন করো, পিডিএফ ওপেন করো, দেখো তো হুবহু কমন পড়ছে কিনা। 18 বছর বয়স, কবিতাটি কোন ছন্দ? ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখন কিছু কিছু গোষ্ঠী বলবেন ভাইয়া এগুলো তো সহজ কোশ্চেন ছিল, কমন দেখাইতে পারবেন। ভাই সহজগুলো না, কঠিনগুলো কমন দেখাচ্ছি, চোখ ফলো রেখে চুপচাপ দেখতে থাক, এরপর কাজ শুরু। কয়টা হলো? একটা গণনা শুরু করো। কোশ্চেনের সাথে আসি কিনা একটু ম্যাচ করো, ম্যাচ করো, ম্যাচ করো, অনেক বেশি জরুরি। অনেক সমালোচনা হয়েছে, আর না। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকার? তার সংখ্যা কি ছিল না কি ছিল? 27 নম্বর কোশ্চেন, একটু কষ্ট করে চেক দিবা তুমি? আমার মনে হয় একটু চেক দেওয়া জরুরি ভাই, একটু কষ্ট করে চেক দাও, চেক দিলে ম্যাচ করতে পারবা, ঠিক আছে? আসো এক এক করে আসি। তারপর চৌহদ্দি শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত? দেখো তো হুবহু কেউ কমন ফলাইতে পারছে কিনা। আমি জানি না কে পারছে, বাট আমরা তোমাদের 25-30টা বলছিলাম, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইলো, দেখো তো কমন পড়ছে কিনা, একটু চেঞ্জ করো। সুবিধা করে দিছি। হ্যাঁ, 20 নম্বর কোশ্চেন, একটু চেক করো, তোমার কোশ্চেনটা চেক করে দেখো, 20 নম্বর কোশ্চেন। আসো নেক্সটে আসি। পূর্বপদ প্রধান পাই কোন সমাসে? ভাই দেখ, কোশ্চেন কমন পড়ছে, উত্তর সহ কমন পড়ছে নাকি দেখ। এগুলো পরীক্ষা শুরু হওয়ার 15-20 দিন আগে দিয়ে দিছিলাম, কমন পড়ছে। দেখো তো কোশ্চেন নাম্বার কত, একটু ম্যাচ করো, ম্যাচ করো, অনেক বেশি জরুরি, তাই না? কমন পড়ছে অব্যয় ভাব সমাস। ইস, খুব কষ্ট লাগতেছে না? জ্বলতেছে, ইস। আর বোনদের পাঠশালা, একটু ওয়েট, বড় ভাই সিনিয়র অনেক সম্মান করি, বাট আপনি এরকম অ্যাপ্রুভাল ছাড়া এইগুলো করলেন, এটা আমার জন্য খুবই আসলে কষ্টকর মুহূর্ত ছিল। হ্যাঁ, করার কিছু নাই, বাট কাজ যেহেতু করছেন, আমি জুনিয়র হয়ে যতটুকু আমার দেখানো সম্ভব সম্মানের সহিত আমি লাস্টে কিছু কথা বলবো। প্লিজ ভাই, আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, আপনার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। ওকে, আসো, পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য? হুবু কমন পড়ছে, দেখো তো কমন পড়ছে না? হুবু কমন পড়ছে, কষ্ট হচ্ছে। এতগুলো কমন কেন দেখাচ্ছে ভাইয়া? এটা খুব সমস্যা। জলদ কোন শ্রেণীর শব্দ? দেখো তো মিল আছে কিনা একটু যোগগুলো শব্দের সাথে। জলদ, জলধি, একটু একটু ম্যাচ করে কিনা একটু চেক করো। ম্যাচ করছে? ইস, খুব কষ্ট হচ্ছে না? এতগুলো ক্যান ম্যাচ করতেছি, খুবই আফসোস হচ্ছে, সরি। আসো নেক্সটে আসো। র কোন ধ্বনি? ভাই একটু ম্যাচ করো না, কয় নাম্বার? আর তারও না, যা ভুল করে কমন পড়ে গেছে না? ভুল করে পড়ছে ভাইয়া। এইগুলো তো আপনি পরে নিজে কোশ্চেন সাজায় দেখাচ্ছেন, আসলে তো কমন পড়েনি ভাই। লজ্জা শরম নাই? লজ্জা শরম শেষ হয়ে গেছে? কোশ্চেন নাম্বার কত? 184, পিডিএফ চেক কর, আছে কিনা। আজকে আমি এতটা রেগে আছি এবং এতটা জ্বর, আমি তোমার বুঝাইতে পারবো না। ইভেন এসি 22-এ দেওয়ার পরে আমি এখন ঘামতেছি, এতটা রাগ জীবনে আমি কতটা রাগ করিনি, ঠিক আছে? এবং ফ্রি সাজেশন আজকে থেকে বন্ধ, কোনো সমস্যা নাই ভাই। আসো নেক্সটে আসো। নেকলেস গল্পটির ভাববস্তুর সাথে প্রধানত যুক্ত কোনটি? ভুল করে মিলে গেছে না? ভুল করে মিলছে, ঠিক আছে ভাই, ভুল করে মিলছে, কোনো সমস্যা নেই। আসো, নত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? ভাই এগুলো তো ভুল করে মিলে গেছে। ইস, কোশ্চেন নাম্বার 70 পরে বানাইছি, তাই না? ভুল করে মিলছে, খুব আফসোস হচ্ছে, তাই না? আসো, লাস্টে যারা হেড কমেন্ট করছিল সবাই আজকে এক্সপোজ করা হবে, কোনো টেনশন করো না। সবগুলো আমরা মার্ক করে রাখছি, একদিন তোমাদের সার্কাস দেখতেছিলাম, কথা আছে না যে পিপিলিকার পাখা ওড়ে কি জানি, আবার তোমাদের জন্য এটাই হয়েছে, সমস্যা নেই। নেক্সটে আসো, অনেক হয়েছে। আসো ইংলিশে একটু যাই। হ্যাঁ, হুবহু কমন ফার্স্টটাকে শেষ করে আসো। দেখো তো মিলছে কিনা 319 নম্বর কোশ্চিন, একটু চেক করো তো, একটু চেক করো, মিলছে? মিলে গেছে না? ভুল করে মিলে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, মিলতেই পারে। আসো,
এরপর অন অ্যানাটমস ইজ এটা কি কি ছিল একটু দেখো তো, ভুল করে মিলছে, এটা কি ভুল করে মিলে গেছে? লিটারেচার থেকে ভুল করে মিলছে তাই না? ঠিক আছে, মিলতেই পারে ভুল করে, কোনো সমস্যা নেই। আমরা তো ভুল করেই ম্যাচ করি তাই না? আমরা কি সঠিকভাবে কোনোভাবে ম্যাচ করতে পারবো বলো? খুবই কষ্ট হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট একটু ওয়েট, আসুক, সবাইকেই তো এক্সপোজ করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, কর্মফল তো সবাই ভোগ করে তাই না? ওয়েট করো। ইউ জাস্ট থিঙ্ক যে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ করার পরও 26টা কমন পড়ছে, তাহলে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ না করলে কি হইতো? জাস্ট চিন্তা করো, বাকিটা তুমি আশা থেকে বাদ দাও। ওকে, আসো। দ্য ফেমিনিন জেন্ডার অফ এ ড্রোন, ভুল করে কমন পড়ে গেছে না? কোশ্চিনে 20 নাম্বারটা ভুল করে কমন পড়ছে, ঠিক আছে, ওকে, ভুল করেই পড়ছে, কোনো সমস্যা নাই ভাই, পড়তেই পারে। মাই স্টুডেন্ট স্লিপলেস নাইট বিকাম, এটাও না ভুল করে কমন পড়ছে তাই না? মোর ফ্রিকুয়েন্ট, সরি ভুল করে কমন পড়ছে, আমি এক্সট্রিমলি সরি ভাই, ভুল করে কমন পড়ছে। আসো নেক্সটে আসো, আসো জিকেতে চলে আসি। এই কোশ্চিন আমি চিল্লায় চিল্লায় কতবার বলছি ভাই, আমাদের ব্যাচমেট 20-21 সেশনের ইতিহাস বিভাগের হৃদয় তরু, আমি ভাবছিলাম চট্টগ্রাম ভার্সিটি তো কোশ্চিন একটু হার্ড করবে, যে হৃদয় তরুয়া কোন ডিপার্টমেন্টে অধ্যয়নরত ছিল, তাই না? আমি ভাবছি এরকম দেবে যে ইতিহাস ডিপার্টমেন্টে, ওখান থেকে ওমা এত কঠিনও দেয়নি ভাই। কোশ্চিন কেমনে দিছে জাস্ট চেক করো। কোশ্চিন দিছে হলো 2024 সালে জুলাই বিপ্লবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদের নাম কি। এটা কিন্তু তোমার ভার্সিটি কোশ্চেন ছিল, তার চেয়ে কঠিন কোশ্চেন তোমাদের ফালাই রাখছিলাম। আচ্ছা, এটা কি আমি হুবু কমন বললাম, আমার কি খুব ভুল হয়ে যাবে? একটু বলো তো, একটু প্লিজ, এখানে যারা কমেন্ট বক্সে আসে আমাকে একটু বলো, আমি যদি বলি এটা হুবু কমন পড়ছে তাহলে কি আমার দোষ হয়ে যাবে? আমরা তারা কঠিন কোশ্চেন দিছিলাম, একটু চেক করো না। তোমাদের কমেন্ট দেখি, যদি মনে করো যে তোমার এটা ভুল হয়ে যাবে আমার জন্য হুবু কমন বলা বাদ দিয়ে দেবো, তাহলে বলবো প্যাটার্ন রিপিট হয়েছে, ঠিক আছে? বলো এটাকে আমি হুবু কমনের মধ্যে নিব নাকি প্যাটার্নের মধ্যে নিব, তোমরা বলো, তার উপর আমি বাকিটা চিন্তা করতেছি। বলো কি নেবো, বলো, কমেন্ট বক্স চেক করি। আচ্ছা, এটাতে কেন জানি কমেন্ট আসতেছে না, ওয়েট, আইফোনটা নিয়ে এখানে কমেন্ট আসবে, হ্যাঁ ভালো মতো আসবে, একদম স্মুথ বাটার স্মুথ হইতে হবে। আজকে কোনো আটকে আটকে চলবে না, অন্যদিন আটকাবে, ঠিক আছে? আজকে আর কখনো আটকাবে না, সমস্যা নেই, টেনশন করো না। দাঁড়াও আমি এটা থেকে একটু যাই, হ্যাঁ কমেন্টগুলো আমার চেক করা অনেক বেশি জরুরি, যে এটা হুবহু নিবো নাকি প্যাটার্নের মধ্যে নিবো, তোমরাই বলো। আচ্ছা, এটা কি হুবহু নিবো নাকি প্যাটার্নের মধ্যে নিবো, বলো। ব্যক্তিদের সমালোচনা হয়, আচ্ছা, উফ কি যে কষ্ট লাগতেছে। আচ্ছা বলো বলো, এটা কি হুবহু নিবো নাকি প্যাটার্নের মধ্যে নিবো? আরিফ দেখতো কমেন্টগুলো চেক করতো, ঠিক আছে, আসতেছে না? ওকে ওকে, আচ্ছা যাও, তোমরা বলতেছো যে ভাইয়া হুবহু কমন নেন, বাদ দিলাম, প্যাটার্নের মধ্যে কমন পড়ছে, খুশি? হেটার্স খুশি? লাও, এটা প্যাটার্নের মধ্যে কমন পড়ছে, যাও ছাড় দিয়ে দিলাম তোমাদের, যাও, এটা প্যাটার্ন থেকে কমন পড়ছে, হুবহু পড়েনি। তোমাদের জন্য একটু একটু স্বস্তির জায়গায় রাখতে হবে না, বলো? স্বস্তির জায়গা না হলে তুমি কথা বলবো কিভাবে? তাই ধরলাম এটা প্যাটার্ন থেকে কমন পড়ছে। আসো নেক্সট আসো, চলো শুরু করি। ও ভাইয়া এই কোশ্চেন তো আপনি পরে বানাইছেন, আমি পরে বানাইছি, কি যে কষ্ট ভাই। কোশ্চেন নাম্বার কত? 549, যা চেক দে, পিডিএফ খুলে একটু চেক দে ভাই, যা প্লিজ চেক দে। নেক্সটে আসো। উফ কি যে কষ্ট লাগে। চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? এটা কি পরীক্ষায় আসছে? এই পরীক্ষায় আসছে? আসছে না? কমেন্ট পড়ছে, ওকে। যারা মার্কেটিং করে দিয়েছে প্রায় 450 জন আছে না, ডি ইউনিট পেইড ব্যাচে প্রমোশন এখানে করবো, প্লিজ থ্যাংক ইউ মার্কেটিং করে প্রমোশন করে দেওয়ার জন্য। ওটা দেখে যাও, হ্যাঁ ডি ইউনিটের, যেহেতু বিতে কমন ফলাইছে ডিতেও পড়বে, তুমি শিওর? ওকে ঠিক আছে। বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম দেখাও, হুবু 25টা কমন তোমাকে দেখাচ্ছে চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কি যে হাইপস, চেঞ্জ হয়ে 25টা 26টা কমন ফলাইছি ভাই। বুঝ চেঞ্জ না হইলে কি হইতো, জাস্ট চিন্তা কর, ইউ জাস্ট থিঙ্ক, চিন্তা করে তারপর কথা বলবি, হ্যাঁ। এটা 2-3 পয়সার কোনো প্ল্যাটফর্ম না, এটা উই লার্ন। উই লার্নে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? কারণ এটা 2-3 পয়সার কোনো প্ল্যাটফর্ম না, এটা উই লার্ন, সাবধান। ওকে নেক্সট আসো। আমি কেন থেমে গেলাম, আমি একটু সবগুলো দেখাই। আচ্ছা দেখো তো, ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে 11 নম্বর কোশ্চেন আছে কিনা, একটু দেখে আসো তো, যাও দেখে আসো, একটু দেখে আসো প্লিজ, যাও যাও দেখে আসো। দেখছো? ইস কি যে কষ্ট লাগে। আচ্ছা বাদ দাও, ঠিক আছে দেখছো। আচ্ছা ভাইয়া কমন পড়েনি, 385 নম্বর কোশ্চেন চেক দে। একটা কোনো ওলট পলট কথা চলবে না, হ্যাঁ যেখানে কথা বলবো ওখানে এক্সপোজ হবে, কোনো সমস্যা নাই, চিল। আমরা যা বলি কাজের সাথে প্রমাণ করে দিই, তাই না? ভাবলাম পোস্ট করে কি হবে, একটা লাইভ করি, ভালোই হবে, পোলাবন্ধের সাথে কথা হয়ে যাবে, ডি ইউনিটের সাজেশন দিব, ভালো হবে না? ওকে নেক্সট আসো। চলো এবার আমরা দেখবো প্যাটার্ন থেকে রিপিট হয়েছে কিভাবে, প্যাটার্ন থেকে রিপিট হয়েছে কিভাবে, ঠিক আছে? ও তোমাকে তো কোশ্চেন সহ দেখাই দিতে হবে, আমি সরি, দাঁড়াও আমি একটু কোশ্চেন গুলো ওপেন করি। আমি কেন ওপেন করিনি, এখানে কত নম্বর কোশ্চেন? 3 নাম্বার, তাই না? কি কোশ্চেন? ইংলিশ কোশ্চেন, ওকে। 3 নম্বর কোশ্চেন কি ছিল, চলো আমরা একসাথে পড়ি। 3 নম্বর কোশ্চেন ছিল যে দ্য সাপ্লায়ার্স হ্যাজ মেনি ডিফারেন্ট মডেল অফ ড্যাশ, হ্যাঁ তারপর ছিল ফার্নিচার, ফার্নিচার্স, ফার্নিচারিং, ফার্নিচার্স এক্সেট্রা ছিল। প্রিপোজিশনের পর যে নাউন হয়, এটা কি ক্লাসে আমি চিল্লায় চিল্লায় শিখাইনি? শিখাইছি। কতবার চিল্লায় বলছি রে ভাই, ফার্নিচারটা নন কাউন্ট নাউন, এটার সাথে কখনো এস যুক্ত হয় না, এটা অন্যভাবে প্লুরাল করতে হয়, মনে পড়ে? ভাইয়া আপনি ক্লাস থেকে কেন কমন দেখাচ্ছেন? হ্যাঁ আপনি পিডিএফ থেকে কমন, সরি এক্সট্রিমলি সরি বাবা, সরি ভুল করে ফেলছি। আসো পিডিএফ থেকে কমন দেখি, ক্লাস থেকে না, ক্লাস থেকে দেখাই লাভ আছে, ক্লাস থেকে তো অনেকগুলো কমন পড়ছে, আমার তো পিডিএফ থেকে দেখাইতে হবে। ওকে আসো, দেখো তো তোমাদের 3টা কোশ্চেন ছিল, কি কি জানি ছিল?
কোনটা কারেক্ট? অ্যাপোস্ট্রোফি এস আছে, হ্যাঁ অ্যাপোস্ট্রোফি এস, তাহলে এটা তোমার পসেসিভ বোঝাচ্ছে। সিঙ্গুলার ফর্ম কোনটা? এই যে ফার্নিচার, দেখো দেখো তো এই যে 4 নাম্বারটা। আবার দেখো কোনটা ইনকারেক্ট? ফার্নিচারস। এই তিনটা কোশ্চেন হুবহু তো কমন পায়নি, তাই না? এই জন্য বলছি প্যাটার্ন রিপিট হয়েছে। প্রিপোজিশনের পর যে নাউন হয়, নাউনটা যে নন কাউন্ট হবে, নন কাউন্ট কই থেকে আসে? এই যে তিনটা কোশ্চেন থেকে। নাম্বারগুলো একটু ম্যাচ করো না, 29 নাম্বার, 73 নাম্বার, 440 নাম্বার। খুশি? আসো, প্যাটার্ন রিপিট হয়েছে ভাই। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, কোশ্চেন নাম্বার হলো 5। কোশ্চেন নাম্বার 5 জানি কোথায় আছে? আই ওয়াজ লেট ড্যাশ ক্লাস ইয়েস্টারডে। লেট ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না? হ্যাঁ, দেখো হুবহু তো কমন ফলাইনি, প্যাটার্ন থেকে রিপিট হয়েছে। আসো, সালমান ইজ লেট ফর অফিস অন মোস্ট ডেজ। তো এইখানে লেট ফর দেখা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তুমি যদি কোশ্চেনটা একবারও পড়তা এটা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি বাচ্চা না। তুমি এখন আমার এটা প্লিজ বলিও না ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি জিনিস আমি জানি না, তাহলে ভাই তোর ভর্তি হওয়ারই দরকার নাই, তুই পড়াশোনা বাদ দিয়ে দে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন যদি তুই না জানোস, ঠিক আছে, কোনো সমস্যা নাই, পারফেক্ট না? ওকে, তাহলে এটা প্যাটার্ন থেকে রিপিট হয়েছে। আসো, প্যাটার্ন রিপিট যেগুলো ভাই, আনলেস লেস এই যে স্ট্রাকচার গুলো থাকে, এরপর কোন ফর্ম হয়? একটা প্রেজেন্ট হয়, একটা ফিউচার হয়। এখন গ্রামার কোশ্চেন তোমার হুবহু যা দেখানো তো তা দেখাইলাম, প্যাটার্ন রিপিট হতে পারে না। আচ্ছা আমি পেইড ব্যাচ বাদ দিলাম, তো আমি যা ক্লাস করাছি সব বাদ, সব বাদ। আমি শুধুমাত্র তোমাকে কোনগুলোর কথা বলতেছি যেগুলো সাজেশন দিছি। পেইড ব্যাচ টেইড ব্যাচ সব বাদ, জাস্ট স্কিপ ইট, সব বাদ, স্কিপ ইট, কোনো কিছু দরকার নাই। তুমি জাস্ট এইগুলো দেখো, সাজেশন দেখো। হ্যাঁ, পেইড ব্যাচ নিয়ে কথা বলে তো অনেকগুলো কমন দেখাবো, ওইগুলো দেখাই লাভ আছে, আমার সাজেশন থেকে দেখাইতে হবে। আসো, তো আনলেসের পর আমরা জানি যে এটা কত নম্বর কোশ্চেন ছিল? ওকে 6 নম্বর কোশ্চেন। সরি একটু ওয়েট। হ্যাঁ, আনলেস উই ড্যাশ থ্রোয়িং গার্বেজ ইনটু দ্য রিভার ইট উইল বি পলিউটেড। ওকে, একটা ছিল ফিউচার আর একটা ছিল হলো প্রেজেন্ট। কি ছিল উত্তর? উত্তর ছিল হলো স্টপ, প্রেজেন্ট ফর্ম। তোমাদের এরকম দুটো স্ট্রাকচার ছিল, দুটো কোশ্চেন ছিল যেটা প্যাটার্ন থেকে রিপিট হয়েছে, যে আনলেসের পর কোন স্ট্রাকচার। আর পেইড বেসে ভাই ধরে ধরে চিল্লায় চিল্লায় শিখাইছি, এত ডিপলি শিখাইছে, আমার মনে হয় না অন্য কেউ তোমার এত কেউ শিখাইছে। আসো নেক্সট আসো বাবা। এত শেষ হচ্ছে না কেন? ইস কি যে কষ্ট ভাই, শেষ হচ্ছে না কেন? 7 নম্বর কোশ্চেনে চলে আসলাম। ইস দাঁড়াও। দ্য ওল্ড ম্যান ইজ সেইড ড্যাশ অল দ্য মানি টু অ্যান ওল্ড পিপলস হোম হোয়েন হি ডাইড। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো দেখো এখানে কোন স্ট্রাকচারটা আছে? আমরা দেখতেছি যে ভাইয়া হোয়েন এর স্ট্রাকচারটা আছে। ওকে, হি ডাইড। তো এখানে কি ছিল? সেইডের পর নরমালি যেহেতু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলে ফাইনাইট ভার্ব আছে, এরপর আমাদের নন ফাইনাইট হবে। নন ফাইনাইট হিসেবে কি হবে? নন ফাইনাইট হিসেবে যে কোনো কিছু হতে পারে, হয় ভার্বের সাথে আইএনজি ফর্ম, পার্টিসিপল ফর্ম, অথবা ইনফিনিটিভ টু ফর্ম। ওকে, এরপর কি হয়? ইনফিনিটিভ টু ফর্ম হয়। একটা তোমাদের ইনফিনিটিভ আছে, পারফেক্ট ইনফিনিটিভ, নাম তো শুনছো তাই না? পেইড বেসে যারা আছো, না থাকলেও সমস্যা নাই, কোশ্চেন থেকে দেখো। এই যে পারফেক্ট ইনফিনিটিভ হয়, তো পারফেক্ট ইনফিনিটিভ কোনটা? এরকম দুটো কোশ্চেন ছিল ভাই তোমার, একটা দেখতেছো 2 নাম্বার, এটা 3 নাম্বার, পারফেক্ট ইনফিনিটিভ থেকে শুরু হয়, তাই না? সো ওই কোশ্চেনটা ওই প্যাটার্ন থেকে রিপিট হয়েছে, হুবহু না, এটা প্যাটার্ন রিপিট, হুবহু গুলো তো আগে দেখাইছে। আসো নেক্সট আসি। শেষ হচ্ছে না কেন? আর্যদের আদি বাসস্থান কোথায়? আমরা এত কঠিন কোশ্চেন করছি আর পরীক্ষায় কি দিছে চলো। ইস কেন শেষ হচ্ছে না, কি যে কষ্ট হচ্ছে আমার। 38 নম্বরটা কোথায় গেল? আর্য কিসের নাম? আর্য জাতিগোষ্ঠীর নাম। কিরে ভাই, আর্যদের আদি বাসস্থান কোথায়? তোর মাথার মধ্যে কমন সেন্স নাই? জাতিগোষ্ঠীর নাম হুবহু তো কমন না, প্যাটার্ন থেকে রিপিট। হুবহু কমনের মধ্যে রাখছি না ভাই, লেখা আছে প্যাটার্ন থেকে রিপিট হয়েছে, তাই না? ওকে, তো দেখতেছো তোমার মাথার মধ্যে যেটা কমন সেন্স থাকতো, তাহলে তুমি এটা পারতা যে আর্য কিসের নাম। এটা পরীক্ষায় আসে, আর আমরা কঠিনটা দিয়ে রাখছিলাম যে কোথায় বসবাস করে, কঠিনটা। ঠিক আছে, আসো এরপর আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? উফ কি যে ভালো লাগে, চট্টগ্রাম ভার্সিটি। 13 নম্বর আসো, 13 নম্বর কোশ্চেন জানি কি ছিল? কোশ্চেন নাম্বার কোথায় জানি বাবা, একটু খুঁজতে সমস্যা হচ্ছে, দাঁড়াও 13 নম্বর, 13 নম্বর ছিল না? কত নম্বর দেখতো এটা? আরিফ এটা কত নম্বর কোশ্চেন? এটা চেক দিত, এটা কত নম্বর কোশ্চেন? আবুল ফজল মানে ভার্সিটি কত নম্বর কোশ্চেন? চেক দিত, ওয়েট একটু ওয়েট, আমি চেক দিই। ওয়েট, আবুল ফজল কনভার্সিটি, তোমরা একটু বলো ভাই কত নাম্বার কোশ্চেন ছিল? আমার আই থিঙ্ক এটা একটু মিস্টেক করে ফেলছি খুঁজে পেতে। হ্যাঁ দাঁড়াও, কোশ্চেন সহ দেখাইতে হবে না, নাহলে তো সমস্যা। দাঁড়াও, 25, 26 ফিলিস্তিন, জুলাই বিপ্লব, হৃদয় তুরা ফরহাদ। ওকে, এটা বাংলার মধ্যে ছিল, দেখতো বাংলার মধ্যে ছিল না, এই জন্য মিলতেছে না। বাংলার 13 নম্বর, সরি। পাইছি ভাই, পাইছি। এই যে দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন কে? কে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কে থাকে? আবুল ফজল। হুবু কমন বলছি না ভাই, প্যাটার্ন থেকে রিপিট হয়েছে। আমি কি হুবু কমন বলবো? তোমার কাছে প্রুফ আছে না? বলো, প্রুফ আছে তো। সো প্যাটার্ন থেকে রিপিট হয়েছে। আসো, আরো শেষ হয়নি, আছে ভাই, শেষ হয়নি তো, দাঁড়াও, শেষ হয়নি, আছে। টেনশন করতেছে কেন তুমি? 23 নম্বর কোশ্চেন ছিল, এটা কি বাংলা কোশ্চেন নাকি? দেখতো কোন বানানটি সঠিক, তাই না? হ্যাঁ বাংলা, 23 নম্বর কোশ্চেন। ওকে 23 নম্বর কোশ্চেন, দাঁড়াও। ওকে, এক হাতে কমেন্ট দেখি আর এক হাতে কোশ্চেন গুলো বের করি। দাঁড়াও একটু দাঁড়াও। কত নম্বর? 23 নাম্বার। ওকে। হ্যাঁ, বানান শুদ্ধ কোনগুলো? পূজা, আবিষ্কার, সমীচীন।
আমরা হয়তো তিনটা একসাথে দিইনি। আমি কি ভাই কোশ্চেন প্যাটার্ন মুখস্থ করে আসছি যে ভার্সিটিতে এই কোশ্চেন হুবু করবে? তিনটা মানে পৃথিবীতে কোটি কোটি শব্দ মধ্যে 3 শব্দ নেবে আমি জানি না, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কোশ্চেনে দেওয়া ছিল। দেখো নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ ছিল তো এটির, কিন্তু তার মানে বাকি তিনটা শুদ্ধ। ওকে, এবার এখানে আবার আসো আবিষ্কার বানান। এখানে দেখো এখানে একটা দেওয়া ছিল, আচ্ছা বাদ দাও ভাই, তুমি মানো না, বাদ দাও। এবার আসো এখানে আবিষ্কার বানান ছিল, আচ্ছা বাদ দাও। 330 নম্বরে আসো, কিন্তু শব্দগুলো সঠিক, অভিষ্ট, নিশ্চল, সমীচীন। ওকে, আমি যদি এখানে একটু চলে আসি, তোমাদের একটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোটামুটি যতগুলো আছে 23 নাম্বার কোশ্চেন ছিল, তার মধ্যে বি নাম্বারটা দেখো পূজা, আবিষ্কার, সমীচীন। তুমি যদি একটা বানান হুবু কমন পাও, সেখান থেকেই তো তোমার বুঝে যাওয়া উচিত যে বাকি সবগুলা ভুল, তাই না? কোনটা সঠিক মানে কি, বাকি তিনটা গুচ্ছ ভুল, আর এর মধ্যে যে কোনো একটা অপশন সঠিক। তো একটা সঠিক দেখে তো তোমার কমন সেন্স বুঝে দেওয়া উচিত ভাই, এটা একটা সঠিক, এটা একটা আবিষ্কার বানান, সমীচীন বানান। আচ্ছা পেইড ব্যাচ বাদ দিলাম, পেইড ব্যাচে চিল্লাই বলছিলাম যে আবিষ্কার একটা আছে একটা অভিন্ন, বিভিন্ন অভিন্ন যত রকম চিহ্ন আছে সবগুলো, একটা সাথে মূর্ধন্য স হয়, একটা সাথে দন্ত স হয়, নিজে চিল্লাই বলছিলাম ধ্বনি তত্ত্বের ক্লাসে। পেইড ব্যাচ বাদ, পেইড ব্যাচ থেকে কোনো কথা হচ্ছে না এখানে, অক্সিজেন সাজেশন থেকে কথা হচ্ছে, তাই না? পেইড ব্যাচ বাদ, পেইড ব্যাচে ভাইয়া কোনো কথা আনতে পারবেন না। ওকে, বাদ দিয়ে দিলাম, যাও। তো এখান থেকে তুমি দেখো প্যাটার্ন রিপিট হয়েছে কিনা। শেষ হচ্ছে না কেন ভাই, এটা কি যে কষ্ট। নিচের কোনটি অনুজ্ঞার? তোমাকে দেওয়া ছিল অনুজ্ঞার কোন পদ হয়ে থাকে ভাই, অনুজ্ঞা যে ক্রিয়াপদ হয়। পেইড ব্যাচে চিল্লাই শিখেছে, আচ্ছা পেইড ব্যাচ আবার পেইড ব্যাচের কথা বলেন আপনি, আপনি তো কম না। আচ্ছা পেইড ব্যাচের কোনো কথা বলবো না আমি, সরি পেইড ব্যাচ না, সরি অক্সিজেন সাজেশন, সরি এক্সট্রিমলি সরি। তো নিচের কোনটি অনুজ্ঞা? তুমি একটু দেখো, অনুজ্ঞা সবগুলো ক্রিয়াবাচক হয়, এখানে 4টে ক্রিয়াবাচক ছিল, বাট তুমি যাও এখানে ফার্স্ট বুঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হাইস লাইক, রাইট? এই জন্য এটা অনুজ্ঞা হয়েছে। কিন্তু তোমার পরীক্ষায় ছিল অনুজ্ঞা কোন পদ হয়ে থাকে, হুবু কমন বলছি না ভাই, প্যাটার্ন থেকে রিপিট হয়েছে, আই এম সরি, এটা প্যাটার্ন থেকে রিপিট, হুবু কমন কিন্তু বলি নাই। তো তুমি যদি একটা কমন সেন্স হইতা, মানুষ হইতা, তাহলে তুমি এটা বুঝতা যে এই প্যাটার্ন এখান থেকে আসছে। শেষ হচ্ছে না কেন? ননির পুতুল বাগধারাটির অর্থ কি? এই 7 নম্বর কোশ্চেন কি ছিল দেখতো, 7 নম্বর কোশ্চেনটা ছিল ভাই নিচের কোনটি বাগধারা, মানে চট্টগ্রাম ভার্সিটির এমন কোশ্চেন যে আসবে, এত সহজ আসবে কেউ জানে? আমি তো কঠিন দাঁড়িয়ে দেখছি ভাই, চট্টগ্রাম ভার্সিটিতে আসছিল যে নিচের কোনটি বাগধারা, ননির পুতুল, এটা বাচ্চাও জানে। আমি জানি ভাই এত সহজ আসবে না, তো ননির পুতুল অনেক ঝামেলা আছে, যে পরিশ্রম করতে চায় না, অতি আদরের, এই কনফিউশন হয় না, আমরা কঠিনটা দিয়ে রাখছি। ননির পুতুল বাগধারার অর্থ কি? তো ভাই এটা যে একটা বাগধারা, প্রশ্ন দেখে বুঝোস না, মাথার মধ্যে কমন সেন্স নাই তোর, আজব ব্যাপার স্যাপার, এক্সপোজ করতে আসছো না, কার সাথে লাগছো তুমি বুঝো নাই, বাদ দাও। আমি জাস্ট মানে কি বলবো, এতটা রেগে আছি, রাগ ঝাড়তেছি না, রাগ ভালো মতো ঝাড়লে যে কি হইতো, বাদ দাও। নেক্সটে আসো, দেখো অথেলো গেপ, এই যেটা ছিল শেক্সপিয়ার থেকে, এটা একটা চরিত্র, এটা কোন চরিত্র ছিল দেখতেছো? অপশন হলো তোমার 2 নাম্বারটা, হুবু কমন পড়ছে না, এটা একটা চরিত্র। তোমার কি কোশ্চেনে দিছে শেক্সপিয়ার এখানে চরিত্রটা কি ছিল? আমরা দিছিলাম যে দেখো এটার সাথে তোমার কোন চরিত্রের মিল আছে, এখানে অপশন ছিল হলো 2 নাম্বারটা। এন্ড এইভাবে প্যাটার্ন থেকে তোমার জিনিসটা রিপিট হয়েছে, বা লিটারেচার পিডিএফ থেকে রিপিট। ভাই আবার লিটারেচার পিডিএফ এর কথা বলেন, আপনি তো কম না, আপনি অক্সিজেন সাজেশন নিয়ে থাকেন। ওকে, এখান থেকে কমন পড়ছে, পিডিএফ বাদ, সব বাদ, শুধু এটা দেখবি তুই, এগুলো কোনো কিছু কথা এখন এখানে না, ঠিক আছে? তো এখান থেকে জিনিসটা কমন পড়ছে, হুবু পড়ছে না, প্যাটার্ন থেকে পড়ছে। ভাই আপনি এখন বলবেন 50টা কমন, আমি কি তোমার মতো ভাই? হ্যাঁ, তোমার মতো দা লা আর বাদ দিলাম কিছু বলি না, আমি কি সেরকম না তো বাবা। আসো চলো আমরা একটু গুনবো, আমাদের গুনতে হবে, না গুনলে শান্তি হচ্ছে না ভাই। পেজ নাম্বার গুন, দেখ কত নাম্বার পেজ নাম্বার, 1 থেকে কত নাম্বার পর্যন্ত গুন, 1 থেকে পেজ নাম্বার কত পর্যন্ত আছে, গুন ভাই, একটু গুন, খুব জরুরি। 1 থেকে পেজ নাম্বার আছে হলো তোমার এখানে 36 নাম্বার পর্যন্ত। ভাই 36টা কমন? না 36টা পড়েনি তো ভাই, 36টা পড়েনি, তাহলে কতগুলো কমন? এর মধ্যে কয়েকটা পেজ বাদ দিতে হবে। কয়টা পেজ বাদ দিবা? 1টা পেজ, 2টা পেজ, এগুলো বাদ দাও, 3টা পেজ, 4টা পেজ, 5টা পেজ, এই 5টা পেজ তুমি বাদ দাও। বা তোমরা যারা এখানে আছো, লাইভটা থাকতেছে না, রেকর্ড আছে তো, গুনবা তোমরা পরে, সমস্যা কি, গুনে নিবা। যাদের প্রচুর কারেন্ট, অনেক জ্বালা, গুনে নিবা, সমস্যা নাই। তো 5টা পেজ, ঠিক আছে, 5টা পেজ। তারপর এই যে 6টা পেজ, এটাও কমন না, 6টা। তারপর এই যে একটা বাবা, এই যে একটা 7টা পেজ, এটা 7টা বাদ দাও। ইংলিশ যেহেতু লেখা আছে, এটা তো প্রশ্ন না, আমি তো তোমার মতো উল্টা পাল্টা কথা বলবো না, তাই না? আসো 7টা। তারপর এই যে এখানে একটা, আসো জিকে লেখা আছে 8টা পেজ। যাদের সমস্যা একটু রিপিট করে কাউন্ট করে নিবা প্লিজ ভাইয়া, একটু কাউন্ট করে নিবা, রিপিট করবা প্লিজ, আমি এক্সট্রিমলি সরি, তুমি রিপিট করে নিবা, ঠিক আছে? ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ এই যে ছিল, তারপর বাদ দাও। তারপর এখানে একটা লেখা ছিল প্যাটার্ন রিপিট, বাদ দাও। এটা তো প্রশ্ন না, এটা বাদ দাও, দ্রুত বাদ দাও। বাদ দিলে কত হয় বলো? বাদ দিলে কত হয়? দাঁড়াও, বাদ দিলে কত হয়? একটু দাঁড়াও। আরে ভাই দ্রুত হয়, ওয়েট করতে পারতেছি না তো, মানে এমন কেন করে ভাই ডিজিটাল বোর্ড? আচ্ছা এটা বাদ দাও। তারপর গেল, শেষ। এখানে একটা সাদা পেজ ছিল বাবা, সাদা পেজটা বাদ দাও। আমি তো তোমার মতো না, সাদা পেজ গুনে বলবো ভাই বেশি কমন পড়ছে, আমি কি তোমার মতো? বলো, আমি তো তোমার মতো না, তাই না? আমি তোমার মতো কাজ করি না, সরি, এটা সাদা পেজ ছিল, বাদ দাও। নেক্সটে আসো, আল্লাহ পেজ শেষ হয়ে গেছে, আর তো পেজ নাই, তাহলে কতগুলো হইলো? 26টা কমন পড়ছে,
হুবহু প্লাস প্যাটার্ন মিলায়া। ভাই বাংলাদেশে তোমার একটা কোনো পাঠশালা দেখাও যেখান থেকে হুবহু এতগুলো কমন ফালাইছে, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর বুঝ চেঞ্জ হইছে বিধায় 26টা কমন, চেঞ্জ যদি না হইতো তাহলে কতগুলো কমন হইতো, জাস্ট চিন্তা কর। চিল্লায় চিল্লায় বলা হয়েছিল এমন ভাবে কোশ্চেন সাজাইছি চেঞ্জ হলেও কমন পড়বে, বলছিলাম। ও সরি, এবার দালালদের চিনবো, সরি সরি এক্সট্রিমলি সরি, বাকি কথাগুলো পরে প্লিজ প্লিজ একটু দালালদের চিনবো না আমরা, চলো দালালদের একটু চিনি, চিনলে খুবই ভালো হবে। প্রথমে যারা কমেন্ট করছে দালালি তাদের চিনবো, কেউ না কেউ তো তাদের চিনবা, তাই না? একটু কষ্ট করে মেনশন দিবো, আমরা কাউকে ব্যান করি না বুঝছো, আমরা রেখে দিই দেখবার জ্বলবা, আমরা দেখার জ্বলার জন্য রেখে দিই, আমরা ব্যান করি না। আসো চলো আমরা এখন কমেন্ট বক্সে যাবো, উফ কি যে ভালো লাগে। তানজিম মুনতাকা সরবাজ ফ্যান, সরি সরি আপু আপনি না, আপনি মেডিকেলের প্রথম, আপনার নিঃসন্দেহে অনেক ভালো একটা মানুষ, বাট আপনার ফ্যান হয়ে আপনার নাম নিয়ে, যার ফ্রেন্ড হইলো 759টার মতো, আবার লিখে রাখছে এমবিবিএস মেরিট ফার্স্ট, আপনার নাম নিয়ে আপনার একটা ফেক আইডি, তার কমেন্ট গুলো একটু দেখি চলেন, সে কি কি কমেন্ট করে, চলো চলো দেখি এটা কে ভাই, একটু দেখো তো। নাফিল হোসেন প্লিজ মেনশন দাও, গ্রুপে আছে, মেনশন দাও খুব জরুরি, তাদের দেখতে হবে। চলো, ওলা যখন সিভের গাইডলাইন চাইলো তখন মেসেজ সিনও করলো না, যেই চান্স পাইছে স্ক্রিনশট দিছে। তারে আমি একটা কমেন্ট করছিলাম, ভাই তুই আমার স্ক্রিনশট দে, টেলিগ্রামে মেসেজ দে, তুই রিপ্লাই পাস নাই, স্ক্রিনশট দিতে পারলে পড়ানি বাদ দিয়ে দিব, যা প্ল্যাটফর্ম ডিলিট করে দিব, আর কোনো কথা আছে না। চিল্লাই চিল্লাই বলি নাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাবে না, আমার কাছে অ্যাক্সেস নাই, সোনার ছেলে ফেলে যারা জ্বলতেছে তারা ব্যান করে ফালছে। তো কেন ভাই তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তুমি কোথায় মেসেজ দাও আমি জানি না তো, দালালি কম করো ভাই প্লিজ। এই যে নাম জুম করে দিলাম, দেখো একটু মেনশন দাও এবং আমাকে একটা স্ক্রিনশট দেখাবা যে টেলিগ্রামে মেসেজ দিয়েছে, আমি তোমাকে রিপ্লাই দিই। আসো আপুর ফ্যান, ওকে সরি, আবির ভাইয়ার পেছনে লেগে লাভ নাই, যা বলছে তাই আসে। উনি পীর, 9 মিনিটের সাজেশন 8 মিনিট প্রমোশন করে, কোনোদিন সমাধান দিতে পারে না, দুর্বল আছে, সেরা কিছু আসতেছে, ফেসবুক কাঁপতেছে, কাঁপতেছে ফেসবুক ভাই, আপু ফেসবুক কাঁপতেছে, লিটারালি কাঁপতেছে, 800-400 জন লাইভে আছে ভাই, কাঁপতেছে তো। আচ্ছা আচ্ছা আসো, তারপর 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 আরো কি জানি আছে। ও এই কমেন্ট অনেক জায়গায় করছিল, শেষ হয়ে গেল কেন? আচ্ছা সরি সরি, আবির ভাই তো প্রমোশন করতে আছে, আমি প্রমোশন না করলে হবে, চল একটা প্রমোশন করে দিই, 400 জন স্টুডেন্ট আছে, প্রমোশন করতে হবে না? থ্যাংক ইউ রিচ বাড়াই দেওয়ার জন্য। এন্ড তুমি যে ভুলভাল কাজ করো, রিচ বাড়াইছো তা না, এমন কাজ করছো যে পোলাপান তোমার প্ল্যাটফর্ম বাদ দেখুন এখানে চলে আসবে, বুঝছো? আচ্ছা দাঁড়াও একটু আসো, এই যে দেখো আমাদের কয়েকটা ব্যাচ লঞ্চ হয়েছে, 14 তারিখ থেকে ক্লাস শুরু, ঠিক আছে? আসো, চুবি প্যাটার্ন চেঞ্জ করো, এতগুলো কমন ফেলেছে, তাহলে এগুলো কি হবে চিন্তা করো। আসো, অল ইন ওয়ান ব্যাচ 1390, ইংলিশ ব্যাচ আছে, রাবি এক্সাম ব্যাচ আছে, ওকে রাবি এক্সাম ব্যাচও আছে, আছে আছে আসো। তারপর রাবি ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচ আছে, জিএসটি ব্যাচ আছে, যার যেটা প্রয়োজন লুফে নাও, সিট 100টা, পরে কিন্তু আর থাকবে না ভাই। মানে কি যে একটা পৈশাচিক শান্তি লাগতেছে এগুলোর এক্সপোজ করতে। ও সরি, আমরা এক্সপোজে ছিলাম, বাদ আমি প্রমোশন করতেছি কেন, সরি, আমি তো 8 মিনিট প্রমোশন করি, কি যে কষ্ট, সরি ভাই, একটু প্রমোশন বেশি হয়ে গেছে, 10 সেকেন্ড বেশি হয়েছে, সরি। আসো তো আমরা এখানে একটু যাই, দাঁড়াও একটু ওয়েট করো, একটু ওয়েট, আসে না কেন, আর তো সহ্য করা যায় না। এই এটা চেঞ্জ করতে হবে, বুঝছস? এই যে আমাদের ওপিএসটা আছে চেঞ্জ করতে হবে, ফালতু ওপিএস দিছে, লোড নাই বেশিক্ষণ ধরে, আমি তো ওয়েট করতে পারতেছি না। আসো, নীল আকাশের তারা ভাইয়া, তোমার রিয়েল আইডি কোথায় তুমি জানো তো, এক্সপোজ হবার তাই না? রিয়েল আইডি কোথায় রেখে আসছো বাবা? আসো, আজকে দেখলাম যে অনেক পেজে আপনাকে এখানে সমালোচনা করতেছে, আপনার অক্সিজেন ব্যাচ থেকে নাকি অনেক কমন পড়বে বলছিলেন, আপনি ভালো পড়ান আমি জানি, মানুষ ভালো জানি, কিন্তু এই সস্তা পাবলিসিটি করেন কেন? হ্যাঁ, নিজেকে ছোট করবেন? মানুষ সত্যি আপনাকে এখানে হাসতেছে, অনলাইন দেখেন, পোস্ট করা বন্ধ করেন। আপনি ভালো পড়াইলে এমনিই পোলাপান আপনার কাছে পড়বে, পরীক্ষা শেষে উপযুক্ত প্রমাণ না দিয়ে পিডিএফ থেকে হ্যান ত্যান। আচ্ছা বাদ দাও, আপু প্রমাণ পেয়েছেন? কষ্ট হচ্ছে, সরি এক্সট্রিমলি সরি বাবা, সরি। তোমার আবির ভাইয়ের সাজেশন থেকে একটাও কমেন্ট পড়েন, সেরা কমেন্ট অফ দ্য ইয়ার ভাই, কমেন্ট অফ দ্য ইয়ার ভাই। এই পোলারে তুই মেনশন দিবি, আর না হলে আমার একটু গ্রুপে আইডি লিঙ্কটা দিবি, আমার ওনার সাথে একটু বোঝাপড়া আছে। মানে কোন লেভেলের দালাল ভাই, চিন্তা কর, একটাও কমন পড়েনি, 16টা আবার হাহার রিয়াক্টও আসছে, মানে পোলাপান এতটা কেমনে হইতে পারে ভাই? মানে ভাই এটা মেনশন দে, আমার দেখার খুব শখ ভাই, চেহারাটা একটু দেখবো, ব্লার হয়ে আছে, দেখতে পাচ্ছি না তো। আমি গতদিন আমার এতটা জ্বর, আমার আম্মু ফোন দিয়ে কান্না করতেছে যে তোমার কি হয়েছে সত্যি করে বলো। আমি জানি না উনি কিভাবে জানছে, আমি আম্মুরে বলিনি আমার জ্বর আসছে, 103 বা 2 পর্যন্ত ছিল, আমি ঘুমাইছি, কাছতে কাছতে মনে হচ্ছে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে যাবে, ওইটা নিয়ে আমি খতম তারাবি পড়ছি 2 ঘন্টা, তারপর এসে জাস্ট ঘুমাই গেছি, কোনো মেসেজ চেক করতে পারিনি, কিচ্ছু না, সারাদিন ঘুমাইছি, বিকাল বেলাটা থেকে আল্লাহ সমালোচনায় ভরে গেছে, মানে অবাক হয়ে গেছি আমি ভাই। তো আমার মনে হলো জ্বর নিয়ে আমার আসা উচিত, আজকেও তারাবিটা পড়ে এসে একটু রিল্যাক্স করে একটা পিডিএফ সাজাই দেন আমরা আসছি, বুঝছো? সো আমি ভাই কি যে কষ্ট লাগতেছে আমার, তোরা বুঝাইতে পারবো না যে আমি পড়ে যাবো কিছুক্ষণ পর, আমি জ্বর নিয়ে দাঁড়ায় আছি, আমি কেমনে দাঁড়ায় আছি আমি জানি না, আসলে চোখ মুখ কালো হয়েছে, তুমি তো দেখে বুঝতে পারতেছো, নর্মালি এরকম কালো লাগে না। তো ওনার একটু মেনশন দিয়ে, আমার দেখার অনেক শখ,
ওকে, এগুলো আবার হাহা দেয়, এই হাহা কারা দেয় ভাই? এটা কিন্তু আমি ব্যান করে দিইনি, গ্রুপ থেকে ব্যান করিনি, কিন্তু গ্রুপেই আছে। নামগুলো একটু চিনে রাখো যে কারা আসলে মানে কি, খুব জরুরি, তাই না? এম আই মেহেদি, নাজির ইসলাম নদিয়া, ইউসুফ আলী রেজা, বুঝলাম না, ও এটা কি আর রিয়েক্ট দিছে, আমাদের পেইড বেস স্টুডেন্ট তো, ও জানে যে আমরা কি পড়াই, সমস্যা নেই। এমডি সাদমান ভাই, জুম করে দিলাম, আরেকটু জুম করলাম, চেহারাটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগবে, আরো জুম করলাম, দেখতে পাচ্ছ না? নাইস, দেখতে পাচ্ছ না? ওকে, আরাফাত আহমেদ, ওকে ওকে পারফেক্ট, চলো চলো নেক্সটে যাই। শেষ, মানে মজা যে এত মজা। ওকে দেখো এখানে একটু দেখি তো, বাট আমার একটাই কোশ্চেন, সবাই যখন বলছে যে এই ইউনিটের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তখন উনি আমাদেরকে বলছে যে ওনার সাজেশনটাই করতে, চেঞ্জ হইলেও নাকি ওখান থেকে কমন আসবে, কোশ্চেন ব্যাংক পড়তে, ওনার দেওয়া পিডিএফ পড়তে। বলছে 40-50টা কমন কবে বলছিলাম ভাই? ভাই ভাই তুমি একটু আমার সামনে আসবে, আপু প্লিজ আমার সামনে আসবেন। আমি কবে বলছি 40-50টা কমন? প্লিজ আমার একটু দেখাবেন, আমার একটু আন্ডারলাইন করে দেন প্লিজ ভাই। ভাই কোশ্চেন কি আমার হাতে ভাই? 50টা কোশ্চেন কমন মানে বুঝো না, পড়া ছাড়া 2 দিন এক পিডিএফ রিভিশন দিয়ে 50টা কমন পাওয়া মানে মানে এত কি সস্তা পাবলিক ভার্সিটি? হ্যাঁ, পরিশ্রম করে মানুষ, অবস্থা খারাপ, তুমি মিয়া 50টা কমন চাও, লজ্জা লাগে না? আজব কথাবার্তা। মানে কবে বলছি, কোন ভিডিওতে বলছি? আমার একটু দেখা ভাই, আমার খুবই শখ দেখার। যা বলছি কমন দেখাইছি, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করার পরেও, জাস্ট বুঝ চেঞ্জ না হইলে কি হইতো, আর কিছু বললাম না। ওকে নেক্সটে আসো। তো আবার লাইকও দিছে 2জন। আচ্ছা আসো এবার একটু দেখি। পাম দিল একজন, ঢাবিতে চান্স পেয়েছে এবং বলছে আমার এখানে, তিনি লিখছে পাম দিল। ওকে ঠিক আছে, পাম দেয় আমার, ঠিক আছে ওকে। আসো নাফিল হোসাইন, আসো। পোলাপন যখন সিইও এর গাইডলাইন চাইলো, তখন ভাইয়া মেসেজ সিন করলো না, ওই মেসেজে কোনো রিপ্লাই নাই, ডিউতে মেসেজ দিল, স্ক্রিনশট তুলে রিপ্লাই করলো। ব্যাপারটা খুবই কষ্টের ভাই, তুই আমার টেলিগ্রাম মেসেজে রিপ্লাই পাস নাই, তুই দেখা, আমি আমার ইউটিউব চ্যানেল, আমার গ্রুপ সব ডিলিট করে দিব, ডিলিট করে আমি প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিব, যা শেষ। এর চেয়ে বড় আর কোনো চ্যালেঞ্জ হইতে পারে? ওপেন চ্যালেঞ্জ। টেলিগ্রামে মেসেজ ভাই, অটোমেশন সেট করে রাখছি তোদের জন্য, টেলিগ্রাম প্রিমিয়াম পর্যন্ত কিনছি, প্রতি মাসে টাকা পে করতে হয়, যাতে তোরা দ্রুত রিপ্লাই পাস, মেসেজ দেওয়ার মতো সাজেশন যেন তোরা মুখের মধ্যে পাস। তারপরে এত বড় কথা, হ্যাঁ মেসেজ দিয়ে রিপ্লাই পাস নাই, লজ্জা লাগে না? লজ্জা কোথায়? লজ্জা শরম কোথায়? লজ্জা শরম নাই? আজব কথাবার্তা, কই থেকে আসো ভাই তোমরা? ওকে নেক্সটে আসো। ওকে ওকে, আরেকজন মানে সার্কাজম করে লিখছে, অনেক রিপিট হয়েছে, সার্কাজম করে লিখছে ভাই, যেই কটা বলছিলাম সেগুলো রিপিট হয়েছে প্যান্ডেল চেঞ্জ হওয়ার পর পড়ছে। সো কথা কম, আর কোনো কথা হবে না। ওকে ভাই, আজকে দেখি অনেক পেজ থেকে আপনাকে হাসাহাসি করতেছে। ওকে, চবি রেজাল্টের অপেক্ষা। ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অসংখ্য ধন্যবাদ। ও উনি তো পেইড ব্যাচের চান্স পেয়েছে। ওকে, ভুল করে একটা স্ক্রিনশট চলে আসে, উনি ভালো মানুষ, সরি, পেইড ব্যাচ থেকে চান্স পেয়েছে, এক্সট্রিমলি সরি। দাঁড়াও 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 দাঁড়াও, আরে শেষ হয়ে গেল কেন? এটা কোনো কথা? শেষ হওয়া যাবে না তো। আচ্ছা, ও ও ও ও ও আপুর ফ্যান, আপুর নামে এইগুলো কাজ টাজ করতেছে, আপুর ফ্যান। আবির ভাইয়ের পেছনে লেগে লাভ নাই, উনি যা বলছে তাই, উনি পীর। সরি, এটা বলে ফেলছি, একদিনে 2বার বলতে ভালো লাগে না, অনেকগুলো এক্সপোজ করা বাকি আছে, আমি সরি। এবার আমি ভাইদের পাঠশালাদের নিয়ে একটু কথা বলবো। উনি আমার সিনিয়র, আমি ওনার উদ্দেশ্যে একদম সম্মান রেখে সসম্মানে হাত জোর করে একটা রিকোয়েস্ট করবো, জাস্ট সসম্মানে, আমি কোনো এক্সপোজ করবো না ওনাকে, উনি আমার সিনিয়র, ওনাকে আমি সসম্মানে একটা মানে হাত জোর করে একটা রিকোয়েস্ট করবো, আর কিচ্ছু না। রিকোয়েস্টটা কি, চলো আমি রিকোয়েস্ট আগে করি, বাকি সব পরে। এগুলো যে পোস্টগুলো হয়েছে, এই যে চিটাগাং ভার্সিটি ভাই আপনার গ্রুপে প্রমোশন করে দিচ্ছে, এটা ওনার গ্রুপ, উনি অ্যাডমিন আছে ভাই, প্রমাণ কি? আপনি তো ভাই এমন না, আমি তো ভাই নামছি, তার মানে সিরিয়াস হয়ে নামছি, তাই না? প্রমাণ কি? চলো আগে প্রমাণগুলো দেখাই। সো ওনার কাছে একটা রিকোয়েস্ট, তারপর আমি বাকি জিনিসগুলোতে আসতেছি, দ্রুত আই না ভাই। ওকে, এই গ্রুপে আমি জয়েনও ছিলাম না, দেখো আমি জয়েনও ছিলাম না, তখন স্ক্রিনশট নিচ্ছি। একজন লিখছে আরো বড় কোশ্চেন ব্যাংক। ওকে, বিগত কোশ্চেন থেকে 80% কমনের সাথে কোশ্চেন ব্যাংক বাদ দাও, তুমি আমার কি নিয়ে আসো, কি বলে আসলে, পেইড ব্যাচ অক্সিজেন সাজেশন নিয়ে আসো। লিটারেচার, পিন পয়েন্ট, গ্রুপ ভার্ব একদম পড়লেই 15টা শিওর। এমডি রাফি, কে জানি ছিল, আই থিঙ্ক এটা আমি চিনি, আমার ব্যাচমেট হইতে পারে, আই ডোন্ট নো, বা ভুল হতে পারে কোনো কিছু। ভাই লিটারেচার কোশ্চেন আসে নাই, 2টা আসছে। পিন পয়েন্ট দেয় নাই, না দিল ডিতে দিবে ভাই, বিতে দেনি ডিতে দিবে, সমস্যা কোথায়? তুই পড়ছস, তোর ভুল হয়ে গেছে, মানে শর্টকাটে কেমনে চান্স পাবি ভাই? এমন কেন তোরা ভাই? দেয়নি বাট কমন ফলাইছি তো নাকি? তাহলে বুঝ, দিলে কত পরিমাণ কমন পেতো, জাস্ট চিন্তা কর। দেয়নি বিধায় এই অবস্থা, দিলে কি হতো জাস্ট চিন্তা কর ভাই, তুই চিন্তা কর, বাদ দে। ওকে, সো যারা ভাই এই বলতেছো খুব ভালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা বলা, উনি যে অ্যাডমিন, আমি একটু বলি। টার্গেট চিটাগাং ইউনিভার্সিটি ওনার পেজ, এই যে জুয়েল আহমেদ, এই যে ভাইদের পার্সোনাল অ্যাডমিন, প্রুফ পাইছো, এটা ওনার গ্রুপ। ওকে, প্রুফ পাইছো। ওকে, আমার এখন একটাই কোশ্চেন, ওনার কাছে কোনো কোশ্চেন নাই, এটা হইলো, ওয়েট, কোশ্চেনটা আমি একটু বলি, দাঁড়াও, পোস্ট কোথায়? ওকে ওকে ওকে, এইটা আমার দেখা খুব শখ, খুব শখ। ধরো 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 ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ ভাই, আপনি যদি আসলেই ভালো হয়ে থাকেন, মানে আমাকে একটু শ্রদ্ধা করেন, আপনার জুনিয়র যেহেতু আমি, একটাই রিকোয়েস্ট, অ্যানোনিমাস পোস্টটা কি করছে, ওর আইডিটা আমাকে একটু দিবেন প্লিজ। আমি ওর সাথে জাস্ট একটা রিকোয়েস্ট করে একটা কথা বলতে চাই, উনি যেই কথাগুলো বলছে
এগুলো আমি ওনাকে রিকোয়েস্ট করে বলতেছি, এটা সত্যতা কতটুকু আমি একটু দেখি। চলো, আসসালামু আলাইকুম, তো রিলেটেড গ্রুপ, তাই এখানে বললাম দয়া করে পোস্টটা অ্যাপ্রুভ করেন। আমি আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে অবগত করার জন্য পোস্টটা করলাম। আমি চাই না আমার মতো কেউ ধোকা পাও। ওকে, ছবি ছিল আমার ইমোশন। ইস, আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে ইউটিউবে সার্চ দিতাম, ছবি রিলেটেড ভিডিওগুলো কয়েকটা চ্যানেল ছিল, একটা চ্যানেল বলতো সাবস্ক্রাইব করলে হোয়াটসঅ্যাপে নক দিলে নাকি ফ্রি ক্লাস। কিরে ভাই, ফ্রি ক্লাস কে কে পাস নাই আমার একটু বল। ওনার একটা একটা করে কথা আমি এক্সপোজ করি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ তো ব্যান্ড হলো, তারপর কতবার চিল্লাই বলছি ব্যান্ড, টেলিগ্রামে নক দিয়ে তুমি পিডিএফ পাওনি কে কে আমাকে একটু বলো। অটোমেশন সেট করা আছে ভাই, অটোমেশন, টেলিগ্রাম প্রিমিয়াম কিনে রাখছে যাতে করে তোর স্পিডে পাস জিনিসগুলো। ওকে, তার মানে এটা একটা ওনার ফল্ট, ভুল। ওকে, তারপর এইভাবে অনেক সাবস্ক্রাইবার হলো কিন্তু কোনো প্রকার লাভ খুঁজে পাইনি। সাজেশনের ভিডিওতে, কোর্স রিলেটেড ভিডিওতে কোর্সের কথাই শুধু। আচ্ছা বুঝলাম কোর্স করাবেন, কিন্তু এইভাবে বলেন কেন? ওয়েট, কিরে ভাই, একটা ডিজিটাল বোর্ড 8 লাখ টাকা, এখানে একটা ডিএসএলআর আছে, একটা সেটআপ আছে। আমরা 2-3 বছর ফালতু প্ল্যাটফর্ম না, 17 জন টিম মেম্বার এখানে আছে। কতজন? 17 জন, সামনে পেছনে সব মিলায়া। তাদের পে করতে হবে না, আমি না হয় ফ্রিতে কাজ করলাম, তাদেরকে পে করবে। সব মিলে পেমেন্ট কত তুমি জানো? তোমার হিসাব আছে? আর আমি কখন তোমাকে সাজেশন দেওয়ার আগে পেইড ব্যাচের প্রমোশন করছি? হ্যাঁ, আমি সবসময় সাজেশন আগে দিয়ে নিই, তারপর লাস্টে বলি এখন অ্যাডস শুরু, এখন বিজ্ঞাপন শুরু, কেউ ইন্টারেস্টেড হলে দেখবা, না ইন্টারেস্টেড হলে স্কিপ করো। বলি নাই? এখনো ভিডিও রেকর্ড আছে ইউটিউবে, যে চেক কর, বলছি। সো প্লিজ এইগুলো বলবা না, তোমার সাথে আমাকে একটু এগুলো মিলাই দিবা প্লিজ। আমি তো মিলাই দিচ্ছি, তুমিও মিলাই দিবা, তোমার একটা কাউন্টার থাকবে না? প্লিজ আমাকে কাউন্টার দিয়ে মিলাই দিবা। আসো নেক্সটে আসি। আচ্ছা যাই হোক, এটা নিয়ে কোনো অভিযোগ আমার নাই। শেষ মুহূর্তে একটা ব্যাচ রান হলো, অক্সিজেন ব্যাচ, সেখান থেকে হুবহু 80% কমন আসবে বললো। এই ওয়েট, কিরে ভাই, অক্সিজেন ব্যাচে 80% কমন কে বলছে? কোশ্চেন কি আমি বানাই? এই আমি কি কোশ্চেন পাইছি? হ্যাঁ, কি মনে হয় কবে বলছি অক্সিজেন ব্যাচে 80% কমন? বাঙালি 7 মারে 1 হাত, বানাই 10 হাত। 80% কমন মানে বুঝোস? যেই ছেলেটা ফার্স্ট হয় সেই ছেলে 100-এর মধ্যে 80 মার্ক পাই? বলো, মাথার মধ্যে কি কমন সেন্স নাই? মানে মানুষ কত বড় বলদ হলে আবার বিশ্বাস করে 80% কমন কেমনে সম্ভব ভাই? মানে কিরে ভাই, তুই 2 দিন পরে 80% কমন পাবি? যারা 2 বছর ধরে পড়তেছে তারা কি ছিড়বে এখানে? মানে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, কেমনে মানুষ এটা বিশ্বাস করে? এটা আবার বিশ্বাস করছে। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনি এই পোস্টগুলো অ্যাপ্রুভ কেন করছেন? আপনি বুঝতেছেন আমাকে না কথা হচ্ছে, আপনার জুনিয়র আমি, আপনি সত্যই তো যাচাই না করে অ্যাপ্রুভ কেন করলেন? অ্যাপ্রুভ না করলে তো কাহিনী হইতো না, আমারও তো লাইভে আসা লাগতো না, আপনাকে না আমার কথা বলতে হতো না। অ্যাপ্রুভ করছেন, ভালো করছেন, কে আমাকে একটু জানাবেন প্লিজ। অবশ্যই অক্সিজেন ব্যাচের হবে, নাহলে বুঝতো না। আমাকে একটু জানাবেন, আমার জানার খুব দরকার, প্লিজ আমাকে জানাবেন। আমি অনেক রেগে আছি, বাট আমি সম্মানের সহিত কথা বলতেছি ভাই, আপনি আমার সিনিয়র হন। আসেন নেক্সটে আসি। ওকে, তিনি যেভাবে ঠকালেন এটা কি হইলো? ব্যক্তিগতভাবে মনে করি এভাবে 100% 80% কমন কেউ দিতে পারবে না। তো ব্যক্তিগতভাবে মনে করছো তো মিথ্যা কথা লিখছো কেন ভাই? কবে বলছে অক্সিজেন ব্যাচ থেকে 80% কমন পড়বে? আজব কথাবার্তা। ওকে, নেক্সটে আসো। তিনি যেভাবে ঠকালেন, উনি কোর্সের ভিডিওতে এমন ভাবে বলেন যেন সবকিছু প্রশ্ন কমন। এটা উনি তৈরি করেছেন ভাই, তৈরি করেনি। বাংলাদেশে যদি কেউ ছবি না গবেষণা করে, এর মধ্যে আমি একজন সবচেয়ে বেশি করছি। প্রতিটা কোশ্চিন ধরে ধরে রাতের পর রাত জেগে প্যাটার্ন বের করছি, তারপর এগুলো এক্সপোজ করছি জন্য আজ হয়তো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এইগুলো রিভিল যদি না করতাম তাহলে প্যাটার্ন চেঞ্জ হইতো না। আজকের পর থেকে ফ্রি ক্লাস সাজেশন নিতে আসিস, দিব, সমস্যা নাই। একটা ক্লাস যদি আমি বাইরে দিছি, আমার নাম চেঞ্জ করে দিব। আমি একটাও পেইড ব্যাচের বাইরে আর দিব না। মানুষের ভালো করতে নাই, ভালো করে মানুষ ভালো জিনিস দিতে পারে না, বুঝছো? নিতে পারে না, এগুলো বাদ দাও। নেক্সটে আসো। ওকে, তাহলে ঠকালেন কেন? উনি কোর্সের ভিডিওতে এমন ভাবে বলেন যেন সবকিছু কমন উনি তৈরি করছেন। 4th ইয়ারে অধ্যয়নরত, এটা সকল ভিডিওতে হয়, কে বলে শুধুমাত্র বল? 4th ইয়ারে অধ্যয়নরত, সরি ইন্টারটা এভাবে দিই। আসসালামু আলাইকুম, আমি আবির মাহমুদ, চট্টগ্রাম ইউনিভার্সিটি 4th ইয়ারে রাজনীতি বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তো আজকে আমরা দেখবো হ্যান ত্যান। সুন্দর হয়েছে না ইন্ট্রোটা? ইন্ট্রো কে দেয়? আমি দিই। তাকে মেনশন করছো, আমাকে মেনশন করছো, রাইট? সেজন্য আমি এটা বানাতে বাধ্য হইতেছি। আসো নেক্সট আসো। 4th ইয়ারে অধ্যয়নরত। ওকে, এটাও আমার কোনো সমস্যা না। এরকম করে আমাদের সাথে এমন করলো, কতগুলো শিক্ষার্থী ওনাদের কথা শুনে ভর্তি হলো, কিন্তু এই ফায়দা হয়নি। কে বলছো? তুই পড়ছোস 27টা কোশ্চেন কমন মানে বুঝোস হুবু কমন পাওয়া, যেটা তুই 5 মিনিটের মধ্যে দাগাইতে পারবি। তো 26টা কোশ্চেন, 27টা না, সরি ভুল বলেছি, 26টা, সরি 26টা কমন মানে বুঝো, যেটা তুমি 5 মিনিটে দাগাইতে পারবে। তোমার মোটিভেশন কোথায় যাবে তুমি জানো? 5 মিনিটে যদি 26টা কোশ্চেন দাগাইতে পারো, এগুলো তো বাদই দিলাম, তুমি জীবনে পড়াশোনাই করনি, বাদ দাও। পড়াশোনা ছাড়া যদি এগুলো পারো, যে পিডিএফ পড়তে মাত্র 2-3 ঘন্টা টাইম লাগতে পারে রিডিং পড়তে, এত কম কোশ্চেন সেখানে তোমার দেওয়া হয়েছে। 26-27 কমন মানে বুঝো, হোয়াট দ্য হেল ইজ ঠকানো? এগুলো কই থেকে আসে? আজব কথাবার্তা। নেক্সটে আসো। আচ্ছা, তখন আমি বোকা ছিলাম, কিন্তু তোমরা কেউ বোকা হয়েও না। যারা চালাক না, ভার্সিটির রেজাল্ট দিক, টপার আমাদের ব্যাচ থেকেই দেখাবো, কোনো টেনশন করিও না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার। ওকে, একজন লিখছে যে ভাইয়া এগুলো ফেক বানানো বাদ দেন, মানে ওই যে ফেক স্ক্রিনশট বানাচ্ছেন। এই আমাদের কি 2-3 পয়সার মতো প্ল্যাটফর্ম যে ফেক স্ক্রিনশট আমরা বানাবো? লজ্জা লাগে না এগুলো বলতে? যারা মেসেজ দিয়েছে স্টুডেন্ট, তাদের স্ক্রিনশট গ্রুপে পোস্ট করা হয়েছে, প্রতিটা স্টুডেন্ট আইডি লিংক প্রুফ সহ আমার কাছে আছে। সো প্লিজ, উই লার্নে কথা বলার কোনো যোগ্যতা তোমার এখনো হয়নি, পাবলিকে চান্স পাও। ভাইয়া বলবেন
ব্যাপারটা এমন হয়ে গেল না যে আগে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে দেখা। সরি, এত বড় কথা আমি বলবো না। আগে মানুষ হও, তারপর উই লার্ন নিয়ে কথা বলবা, ঠিক আছে? পাবলিকে চান্স পাওয়া এটা একটা ফালতু লজিক, ঠিক আছে? পাবলিকে চান্স পাও একটু হার্ডওয়ার্ক করলেই পাওয়া যায়। এটা যারা ভালো স্টুডেন্ট তারা খারাপ স্টুডেন্ট পড়লেই পাবে। বাট আগে ভালো মানুষ হও। প্রতিটা স্টুডেন্ট চান্স পাওয়ার পর বলি, ভাই তুই আগে ভালো মানুষ হও, অহংকার করবি না, অহংকার নিজে লাইফ থেকে সরে ফেল। অহংকার পতনের মূল। এটা আমার অহংকার না। কমন পাওয়ার পর আমি নিজে লাইভ করে দেখাইতে আসি নাই। তোমরা এত বেশি বুলি করে ফেলছো, আমি বাধ্য হয়েছি জর্নে লাইভে আসতে, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে ভাই দেখ কমন পড়ছে। নেক্সটে আসো। ওকে, সোনারটা বাদ দিলাম, আসো আরেকটা আসো। ওকে ওকে ওকে, কে? রাতুল হাসান, প্লিজ মেনশন হিম প্লিজ ভাই, আমার খুব শখ। মেনশন দাও, একটু মেনশন দাও। আমি কাউকে ব্যান করিনি, আমি গ্রুপ থেকে কাউকে ব্যান করি না। তারা তাদের কর্মফল দেখবে, আমি কেন ব্যান করবো? হ্যাঁ, আমি কেন ব্যান করবো? ব্যান তো আমি করবো না। কি লিখছে? সবচেয়ে বোকামির বিষয় হলো ফোর্থ ইয়ার অধ্যয়ন। তো লাইক সিরিয়াসলি, এই তুই ফোর্থ ইয়ার অধ্যয়ন তোর মর্ম বুঝোস? হ্যাঁ, ফোর্থ ইয়ার এমনি এমনি আসছি। ফার্স্ট ইয়ার থেকে ব্যাচ পড়ে, ফার্স্ট ইয়ারে ফাতেনিস্টা মিম আপু জাহাঙ্গীরনগরে সেকেন্ড হয়েছে আমার ব্যাচ থেকে। তারপর শত শত স্টুডেন্ট চান্স পাচ্ছে, প্রতিটা প্রুফ। সরি ভাই, আপনি কি যে বলেন, শত শত স্টুডেন্ট আপনার এখান থেকে চান্স পাইছে। ইস, এত বড় মিথ্যা কথা কেন বলতে পারেন? এই লিঙ্ক চেক কর, কমেন্ট বক্স চেক কর, এখনই তুই চেক করবি। আগে তুই আগে চেক করবি। ওকে, দেখ তো কমেন্টটা গেছে কিনা, একটু চেক কর যে আমাদের পাবলিক ভার্সিটিতে কত, আমাদের ভার্সিটিতে কতগুলো চান্স পাচ্ছে। প্লিজ দেখ কমেন্টটা একটু চেক কর গেছে কিনা, যে 2023-24 সেশন আমাদের ভার্সিটি থেকে চান্স প্রাপ্ত গেছে কিনা চেক কর। ওকে, আচ্ছা আমি আরেকবার দিতেছি, সমস্যা নাই। এখন গেছে দেখ তো। ওকে, তুই এখনই আগে চেক করবি। চেক কইরা আমারে বল কতজন চান্স পাইছে, নাম সহ মেনশন করা আছে, তোদের মতো আমি না, ঠিক আছে? চান্স পাইছে 500। যতগুলা বলবো ততগুলা প্রুফ সহ থাকবে, সবগুলো মার্ক করে দেওয়া আছে। গত এটা আজকে পোস্ট করে নি, 2 বছর আগের জিনিস, 1 বছর আগে, আর এটা 1 বছর আগে। তুই চেক করবি, চেক করে তারপর কথা বলবি। সাবধান, উই লার্নে কোনো কথাবার্তা হবে না। কথাবার্তা বলবার, সমালোচনা করবা, ভালো সমালোচনা করো। ওকে, সরি, লাইক সিরিয়াসলি আপনি আপনার অ্যাডমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন এমন জন্য এমন কারো কাছ থেকে 100% প্রশ্ন কমন পড়ে আশা করেন যে কিনা আপনার আগে সর্বোচ্চ 2-1টা অ্যাডমিশন ব্যাচ। এই তোর কে বলছো 2-1টা অ্যাডমিশন ব্যাচ পড়াইছি? মানে মাথার মধ্যে কি গোবর আছে ভাই? হ্যাঁ, ফোর্থ ইয়ারে পড়তেছি, ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন ব্যাচ পড়ে তোর মুখ। সরি, তোমার মতো না, সরি তুই এক্সট্রিমলি সরি ভাই, তুই করে ফেলছি, বেশি হাইপার হয়ে গেছিলাম ভাই। আমি কি আপনার মতো? হ্যাঁ, আচ্ছা আপনার মতো বাদ দেন, আপনি তো স্টুডেন্ট। আমি ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন ব্যাচ শুরু করছি, সব পোস্ট পিন করা আছে আমার এখানে। ফার্স্ট ইয়ারে মিউ আপু সেকেন্ড হয়েছিল, এবং আমার ফেসবুক আইডিতে যেয়ে দেখো ওনার কৃতজ্ঞতা পোস্টও আছে, ঠিক আছে? লাইক সিরিয়াসলি 2-1টা অ্যাডমিশন ব্যাচ পড়াইছি, সাবধানে কথা বলবা, ঠিক আছে? অভিজ্ঞতা প্লাস পরিশ্রম দুটো থেকে এক্সপিরিয়েন্স আছে। নেক্সট আসো। ওকে, আর অ্যাডমিশন প্রশ্নে 80% কমনের সম্ভাবনা কারো পক্ষে দেওয়া সম্ভব না। এই কমন সেন্স তোর মাথায় ছিল না? 80% কমন কারো পক্ষে সম্ভব না? কবে বলছি অক্সিজেন ব্যাচে 80% কমন করবে? আজব কথাবার্তা, কোথায় বসবাস করে আমি? নেক্সটে আসো। একজন বলছে এই জন্য অনলাইনে সময় নষ্ট করার চেয়ে পড়ুন, অনলাইনে ক্লাসের থেকে ডাবল শিখবেন। ওনার কথা আমার ভালো লাগছে। অনলাইনে সময় নষ্ট করার চেয়ে পড়ুন, তোরে যে অক্সিজেন পিরিয়ড দিছি পর, তুই কমন পাবি ভাই, পর। আমি এটাই বলছি, তোর অনলাইনে থাকতে বলি নাই। নেক্সট আসো। এগুলো কোন গ্রুপে পোস্ট হয়েছে বলো? ভাইদের পাঠশালা, ভাইয়ের যে গ্রুপ সেই গ্রুপে। এত কিছু হয়ে যাচ্ছে, আপনি একটা খোঁজ নিবেন না? পোস্টগুলো অ্যাপ্রুভ করে যাচ্ছেন, একটা খোঁজ নিবেন না যে কারো সম্পর্কে হচ্ছে? উনি তো আমার জুনিয়র, ও তো আমার জুনিয়র হয়। ওনার সাথে আমি নিজে পার্সোনালি ইনবক্সে মেসেজ, ভাই কেমন আছেন, ভালোই তো ব্যাচ চলতেছে, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার আমি করছিলাম না? আপনার গ্রুপে যেগুলো পোস্ট হচ্ছে ভাই, আপনি একটু দেখবেন না? এটা কি মান সম্মানের কথাবার্তা না? বলেন, আপনার জুনিয়র তো আমি নাকি, ভার্সিটির তো নাকি? এটা কি বলা ঠিক ছিল বলেন? একদম ঠিক ছিল না। আপনি যথেষ্ট ভালো পড়ান, আমি আপনাকে কিন্তু কোনো এক্সপোজ করতেছি না, আমি সম্মানের সহিত বলছি আপনি অনেক ভালো পড়ান। আমি সাজেস্ট করি আপনাদের নাম যে ভাইদের পাঠশালা মোটামুটি বাংলাদেশে যারা রিনাউন্স তারাও ভালো মতো তারা পড়ায়, এমন কথা বলছি। তারপর আপনার গ্রুপে দিনের পর দিন এগুলো অ্যাপ্রুভ হচ্ছে, আর আপনি মানে কিছু করতেছেন, স্টেটমেন্ট তো নিলেনই না, আরো অ্যাপ্রুভ করতেছেন। ভাই প্লিজ আপনার কাছে একটা অ্যানোনিমাস পার্টিসিপেন্ট থাকে, আমাকে একটু জানাবেন, আমার ব্যাচেরই হবে। জাস্ট আমি কিছু করবো না, আমি ব্যাচ থেকে আমি ব্যান করে দিব। আমার একটা পৈশাচিক শান্তি চাই, আমি ব্যাচ থেকে ব্যান করে দিতে চাই যে এত বড় মিথ্যাচার প্রচলিত করতেছে। প্লিজ ভাই, প্লিজ নামটা আমাকে জানাবেন, আপনার কাছে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করতেছে। নেক্সট আসেন। ওকে ওকে ওকে, এখানে এখানে আবার দেখেন, আমাকে আবার প্রোভাইডও দিছে। 80% কমন ছিল সবাই বলতে চাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি তোমার কবে প্রমাণ দিছি 80% কমন ছিল? এত বড় মিথ্যা কথা। ওই থেকে আসো তুমি, নাম কি? সজীব ইসলাম। মেনশন প্লিজ আগে মেনশন দাও। আমি কবে প্রমাণ দিলাম যে 45টা কমন মানে 80% কমন পড়ছে? এই বেশি স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলেনি 25 থেকে ভাই 30টা কমন ছিল, 25টা কেমন ছিল, কেন পড়ছে? তার অক্সিজেন ব্যাচ ছিল, আমাকে বলছে 45টা কেমনে হয়েছে ভাই? কেমনে 45টা হয়েছে? কারণ ও তো শুধু অক্সিজেন পিডিএফ পড়ানো, আমার ব্যাচই ছিল, আমার ক্লাসগুলো করছে, আমি তো ক্লাস বাদই দিলাম। ক্লাস থেকে কতগুলো কমন পড়ছে এটা যদি তুমি দেখো তাহলে তোমার মাথা ঘুরে যাবে ভাই। ক্লাস থেকে কতগুলো কমন পড়ছে তোমার কোনো আইডিয়ার বাইরে। দেখাবো? আচ্ছা দেখানোর জন্য আরেকটা লাইভ করবো একদিন, ঠিক আছে? ভাবতেছে ভাইয়া না ভাইয়া আজকেই দেখান। আরে ভাই তো মহা সমস্যা, দাঁড়া আজকেই দেখাচ্ছি, দাঁড়া ওয়েট, সমস্যা নাই, আমি কোনো কিছু বাকি রাখি না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি একদম দিয়ে দিই, ওয়েট
আজকে দেখাচ্ছি, সমস্যা নাই। ধরো 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 ধরো, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, অনেকক্ষণ ধরে হয়েছে না রোস্ট, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আমাকে একটু রেস্ট দাও, আমার রেস্ট দেওয়া একটু জরুরি। ওকে ভাই, ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাঁপাই গেছি ভাই সত্যি, দাঁড়াও একটু ধৈর্য, আমি একটু বের করি। ওকে, একটা তোমার কি বলে, এটা কি বলে এটা রে ভাই, আরে এটা কি বলে আরিফ, ওই যে চিল্লাতে ভুলে গেছি। আরিফ শুনতেছস? আচ্ছা ও ভিডিও দেখতেছে, বাদ দেন। আরে কি জানি, অ্যানালজি। হ্যাঁ, ক্লাসে পড়ানো হয়েছিল যে এই যে সোসাইটি ইকুয়াল, এখানে কি হবে, কাস্টম হবে। তোমাদের চিল্লায় দেখো শিখাইছিলাম, এই যে স্ক্রিনশট নিয়ে রেখেছি পেইড ব্যাচ থেকে। পেইড ব্যাচ যদি প্রমাণ চাচ্ছ, খুব কমন আসছে। বাট আমি এটাকে আমি নিচের মধ্যে একবার তোমাকে দেখাচ্ছি, সোসাইটি ইকুয়াল কাস্টম আমার কমন করছে না কেন? সমালোচনা হচ্ছে অক্সিজেন ব্যাচ নিয়ে, পেইড ব্যাচ নিয়ে না। পেইড ব্যাচ নিয়ে সমালোচনা করে দেখো, টিকতে পারবা না ভাই, সামনেই টিকতে পারবা না, সত্যি কথা। তুমি অক্সিজেন ব্যাচ নিয়ে সমালোচনা করতেই পারো যে 25টা কমন দেখানো, এটা রাত দিন একটা মানুষের কাছে স্বপ্নের মতো। কেন এতগুলো কমন পড়বে? হ্যাঁ, ভার্সিটি কোশ্চেন তাও তো, এটা তোমার কাছে রাত দিন স্বপ্নের মতো ভাই। তোমার কাছে যেটা স্বপ্ন লাগবে এটাই হলো আমার কাছে অহংকার। আমি কিভাবে অ্যানালাইসিস করি তোমার আইডিয়ার বাইরে, আমি কত বেশি পরিশ্রম করি এই ব্যাচগুলো নিয়ে, তুমি জানার বাইরে ভাই, তুমি জানো না এগুলো, এই জন্য এগুলো বলে ফেলছো। যাই হোক, বাদ দাও। তো পেইড ব্যাচ নিয়ে যেদিন কথা বলবো ওই দিন পেইড ব্যাচ নিয়ে লাইভে আসবো, কোনো টেনশন করো না। হ্যাঁ, আজকে অক্সিজেন সাজেশন নিয়ে আমি দেখাই, আসো। আচ্ছা, ও একজন মেনশন দিছে, আমি জানি না ও আমার ব্যাচে আছে কিনা, আপু থাকলে ব্যান করে দিবেন, এরকম স্টুডেন্ট আমার দরকার নেই প্লিজ। ক্রিস্টোফার নোলান না কি জানি একটা নাম, থাকলে ব্যান করে দিবেন, হ্যাঁ প্লিজ। যে পেইড ব্যাচ আছে কিনা, উনি আবার মেনশন দিচ্ছে আবির মাহমুদ, তার মানে কি উনি স্বীকার করতেছে। আরে শোনো, অক্সিজেন না সবাই ধোকা দিল বলে কোশ্চেন ব্যাংকটা গিলে ফেলে, ওটা টপিক। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ব্যাংক গিলে ফেলে এটা কমন পয়েন্ট, এটা আমি মানতেছি। আমি অক্সিজেন ব্যাচ নিয়ে কথা বলছি, কোশ্চেন ব্যাংক নিয়ে না ভাই। দেখ আমার ইউটিউবে, আচ্ছা আমি ইউটিউবটাও দেখাই, নালে বুঝবেন ভাই আপনি ফাও ব্লাফ মারেন, ঠিক আছে? আমি কোনো ব্লাফ মারি না, প্রমাণ সহ দেখাবো, টেনশন নিও না। কাছে যেয়ে দেখাবো, হ্যাঁ তুমি প্রমাণ নিও না, ওয়েট করো, দাঁড়াও। সাবস্ক্রাইবার কত? আচ্ছা সাবস্ক্রাইবার দেখাবো না, প্রমোশন হয়ে যাবে, ভাববা আমি ভাব নিচ্ছি। ওকে, তুমি এখান থেকে দেখো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমার ইউটিউবে যে চেক করে আসো। এখানে ভিউ কত গত এক মাসে? 603কে, তার মানে জানো 6 লাখ মানুষ এই জিনিসগুলো দেখছে। ওপেন সিক্রেট চট্টগ্রাম ভার্সিটির এত বেশি চিল্লাই বলছি যে কোশ্চেন ব্যাংক থেকে তোমার মিনিমাম 15 থেকে 20টা হু কমন পড়ে। এতবার আমি চিল্লাই বলছি, আমার মনে হয় প্রশাসনে কেউ দেখে ফেলছে। ও সরি, আমি নিজেকে এত বড় সেলিব্রিটিও ভাবতেছি না। নতুন সরকার আসছে তো, নতুন প্রশাসন আসছে, তারা হয়তো মডারেশন করে চেঞ্জ করে দিচ্ছে, যে কোনো কিছু একটা হবে, বুঝছো? সো এই যে ফ্রি সাজেশন পাচ্ছিলা, অনেক বড় কথাবার্তা বলছো, এগুলো আজকে থেকে বাদ, আজকে থেকে আর এগুলো পাওয়া না, উই আর সরি, ঠিক আছে? এগুলো ও আচ্ছা, তো অক্সিজেন ব্যাচের দাম কত ছিল এটা একটু বলেন। হ্যাঁ, এত বেশি কমন ফলাইছেন। অক্সিজেন ব্যাচের দাম ছিল মাত্র 570 টাকা। শুধু কি অক্সিজেন সাজেশন ছিল না, ইংলিশের ফাউন্ডেশন ফুল প্যাক সেখানে দিছি। সেখানে আমরা এক্সাম ব্যাচ দিছি, এক্সাম তুমি 20টার মতো এক্সাম দিতে পারবা। সেখানে আপনার ডি ইউনিটের আইকিউ হোল ক্লাস পিডিএফ সহ দিয়ে দিছি। সেখানে আমরা দিন রাত 24 ঘন্টা পারফেক্ট গাইডলাইন দিছি, মেন্টর প্যানেল সহ, যে তুমি যে কোনো কোশ্চেন করে সেখান থেকে তুমি অ্যান্সার পাবা। আর কি দিছিলাম অক্সিজেন ব্যাচে, মনে করতেছে না কেন? দাঁড়াও। ও হ্যাঁ, সেখানে তোমাদের আরো বলা হয়েছিল যে দেখো লাস্টে যে এক্সাম বেসের কোশ্চেন গুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে এক্সট্রা করে পিডিএফ বানায় শেয়ার করে দেবে। ভাইয়া প্লিজ সাম্প্রতিক উপরে একটা এক্সাম নেন, দিয়ে দিছি। ও আচ্ছা, সেখানে লিটারেচার পিডিএফও দিছিলাম রে ভাই। অক্সিজেন ব্যাচ এক্সাম ব্যাচ নিয়ে বলবো, লজ্জা লাগবে না? এক্সাম ব্যাচ এগুলো দেওয়ার কথা ছিল? এই এক্সাম ব্যাচে কি আমি এগুলো দিতে চাইছিলাম না? এক্সাম ব্যাচে বলতো অক্সিজেন ব্যাচের সব সাজেশন আমি শেয়ার করছি, যে ওরা আমার স্টুডেন্ট। ভাইয়া বলছে ভাইয়া এক্সাম ব্যাচে তো 390 টাকা, আমি 200 টাকা পে করি, আপনি আমার অক্সিজেন ব্যাচে নিয়ে নেন, যেহেতু 590 টাকা ছিল। আমি বলছি না ভাই, তোরা আমার স্টুডেন্ট, আমি এক্সাম ব্যাচে সবকিছু শেয়ার করবো। আমি এক্সাম ব্যাচে অক্সিজেন ব্যাচে সবকিছু পর্যন্ত শেয়ার করছি 390 টাকার ব্যাচে। তুমি মিয়া সমালোচনা করো, যোগ্যতা লাগবে না সমালোচনা করার জন্য, উল্টা সমালোচনা কেন করো? এগুলো তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ফাউন্ডেশন ব্যাচে কেউ তো আমাকে নিয়ে কথা বলতেছে না, এক্সাম ব্যাচ অক্সিজেন ব্যাচ নিয়ে এত কোনো কথাবার্তা তোমরা কি আসলেও পড়ছো? হ্যাঁ, নাকি বিশ্বাসই করতে পারো না যে এতগুলো কমন পড়বে? আজব পোলাপান কই থেকে আসছে। আচ্ছা আসো, আমি তোমাকে কবে প্রমাণ দিলাম ভাই 80% কমন পড়ছে, আমাকে এটা দেখাও তো। আচ্ছা আসো, আরেকজন মেনশন দিচ্ছে আবির মাহমুদ। ওকে, কে জানি বলছিল 80% কমনের নিশ্চয়তা, সে এখন কোথায়? কে বলছে তোরে ভাই 80%? মানে কই বসবাস করি আমি বাল? সরি, একটা স্ল্যাং ইউজ হয়ে গেছে, আমি ইচ্ছা করে করতাম না, বাট অনেক রেগে আছি ভাই, বুঝাইতে পারতেছি না তোমারে। আচ্ছা, ও যে বাটপারি করে এটা গতবারই টের পাইছি, ওর ফেক কিছু স্ক্রিনশট দেখাই। এই ফেক স্ক্রিনশট দেখাই মানে এত বড় সাহস? তুমি উইলার নিয়ে কথাবার্তা বলো, তুমি আমাকে নিয়ে বলো, উইলার নিয়ে কথাবার্তা বলো, সাহস তোমাকে কে দিছে? আজব, কে ফেক স্ক্রিনশট দেখাই? সবগুলো প্রমাণ লিঙ্ক সহ আমার কাছে আছে, সাবধান, উইলার নিয়ে কোনো কথাবার্তা হবে না। এই প্ল্যাটফর্ম 4 বছর ধরে জান প্রাণ দিয়ে এত দূর পর্যন্ত আনছি, ওকে? তুমি চাইলে উল্টাপাল্টা কাজ করে এখানে কিছু পারবা না, সাবধান। উইলার নিয়ে কোনো কথাবার্তা বলবা না, বললেও যেটা সঠিক সেটা বলবা। হ্যাঁ, এক আপু আমাকে বলছে, তার কথা আমি একটু বলি, যে উনি বলছে ভাইয়া ওনারা পেইড ব্যাচে বই থেকে ছবি দেয়, এটা ওনাদের একটা খারাপ দিক। আই অ্যাকসেপ্ট ভাই, এটা খারাপ দিক, আমি মানতেছি, আপুকে আমি রেসপেক্ট করতেছি, সম্মান বলতে দিচ্ছি, হ্যাঁ এটা খারাপ দিক। কিন্তু কেন দিই জানো? বই থেকে যদি ছবি উঠাই দিই, তুমি তোমার কাছে যদি বই কেনার টাকা না থাকে, তুমি ওটা পড়বা, ওই পিডিএফটা পড়বা, পড়ার পর তুমি
যখন বইটা কিনতে পারবা টাকা হবে, তখন ওই বইয়ের সাথে তুমি ম্যাচ করে নিতে পারবা, তোমার সুবিধার জন্য দিই, তোমরা তো চাচ্ছ না। ঠিক আছে, আমার টাইপিং করতে কয় টাকা লাগবে, ওই বই থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখন থেকে পিডিএফ বানায় সুন্দর করে দিব, উইলানের লোগো সহ। খুশি হইছো? ওকে, সমস্যা নেই, এখন থেকে আমি এটাই করবো নেক্সট বার থেকে, তুমি টেনশন করো না। খুশি? ওকে, আপুর কথা আমার ভালো লাগছে তাই বললাম। আবার এখানে মেনশন দিছে, যারা মেনশন দিচ্ছে আমার পেইড বেসে থাকলে প্লিজ ব্যান দিয়ে দাও, প্লিজ ভাই মডারেটর ব্যান দিয়ে দেন, এটা আমার এই পেইড বেসে রাখার কোনো যোগ্যতা, থাকার যোগ্যতা নাই। মেনশন দিছে সুমাই, আবার মেনশন দিছে উইলান এডমিশন কেয়ার, মানে লাইক সিরিয়াসলি তুমি যাচাই করোনি, এখানে উল্টা পাল্টা আবার কথা বলতেছো। যদি কোনো কেউ কিছু থাকে পেইড বেসে ইকবাল ভাই বা সুস্মিতা আপু ব্যান করে দেন, এরকম স্টুডেন্ট আমার দরকার নাই, উইদাউট এনি রিফান্ড ব্যান করে দিবেন। যা সাজেশন পাওয়ার সব পাইছে, ব্যাচটা শেষ, নতুন কোনো ব্যাচ না। ওকে, আচ্ছা আসো নেক্সট একটু দেখি। ওকে, এটা তো দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, আর কোথায়? আচ্ছা এগুলো শেষ, ঠিক আছে। তো এতটুকু আমার মোটামুটি ছিল, আমি বাকিগুলো যদি কারো সংগ্রহ থাকে দিতেন তাদের এক্সপ্লোজ করতাম, বাকিগুলো আমার সংগ্রহে নাই, বুঝছেন। যাই হোক, এতটুকু ছিল আমার ব্যাপারে জানার ব্যাপারে। চলো পেইড ব্যাচটা প্রমোশন করে দিই। 400 মানুষ জীবনে একসাথে প্রমোশন দেখেনি, আজকে দেখবে 400 মানুষ একসাথে প্রমোশন, ঠিক আছে। ওকে, আমাদের চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিটের অক্সিজেন ব্যাচ আসবে, টেনশন করো না, কালকে তুমি গ্রুপে পেয়ে যাবে। ওকে, সমস্যা নেই, তুমি টেনশন করো না, আমরা যতগুলা বলবো তুমি দেখবা, হ্যাঁ, মানে তুমি এই ক্যাটালগটা দেখবা কতগুলা বলছি, ওটা কমন না থাকলে আমাকে নিয়ে কথা বলবা, ঠিক আছে। আগে ওটা দেখবা, আমি কত বলছি ওটা একটু দেখবা আগে, তারপর কথা বলবা, ঠিক আছে। কথা বোঝা যায়? ওকে, আসো। ওয়েট, আমি একটু এটা ওপেন করি, দাঁড়াও। ওকে ওকে ওকে, হ্যাঁ দেখো, আমাদের চট্টগ্রাম ভার্সিটি তো আলাদা থাকবে স্পেশাল, ওটা বাদে নতুন কয়েকটা কোর্স লঞ্চ হচ্ছে, একটু দেখে যাও। হ্যাঁ, অল ইন ওয়ান ব্যাচ, পেমেন্ট কত রাখছেন? 1390 টাকা, বাংলাদেশে 1390 টাকায় গুগল মিটে ক্লাস। ভাই কোথায় ক্লাস? গুগল মিটে ক্লাস, গুগল মিট আনমিট করে কোশ্চেন করা যায়, ক্লাস রেকর্ডিং থাকে, পরীক্ষা থাকে, সাজেশন থাকে, অক্সিজেন পিডিএফ থাকে, নতুন সবগুলো বেশি ফ্রি অ্যাক্সেস থাকে। বাংলাদেশে এই টাকায় এত বেশি দিচ্ছি তো গায়ে লাগতেছে না? না, ব্যাচ ফি বাড়াই দিব, 4000 করে দিই, সমস্যা নাই তো, এখন তো প্রমোশন হয়ে গেল, মানুষ দেখতেছে কমন পড়ছে, 4000 করলে এখন ভর্তি হবে, সমস্যা নাই তো, বাড়াই দিব। দেখি, চিন্তা করে দেখি, আমাদের মেন্টর প্ল্যানের সাথে কথা বলে তারপরে আমরা বাড়াই দিব, টেনশন করো না। মানুষ তো কম দামি জিনিসে কত দিতে চায় না, তাই না? একটা ফ্রি ব্যাচ দিয়েছিলাম জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে, এক্সামই দেয় না, কেন দিব ভাই? দরকার আছে আমার? আমার তো দরকার নাই, আমি আর কোনো কিছু ফ্রিতে দিব না, সরি। তোমরা যা দেখানো তা দেখাইছো। দেখো আমাদের রাবি এক্সাম ব্যাচ আছে, রাবি এক্সাম ব্যাচে দেখো, ওয়েট আমরা একটু বলি, এখানে তোমার 33টা মডেল টেস্ট নেওয়া হবে, হ্যাঁ, প্লাস সাজেশন তো থাকবেই, বা যেগুলো কমন আসার মতো সেগুলো কোশ্চেন আমরা দিয়ে দিব। সর্বমোট প্রায় 3000 মার্কের তোমার পরীক্ষাটা হবে, A+ B ইউনিটের এক্সাম ব্যাচ। ইংলিশ ফাউন্ডেশন কোর্স একদম নাউন থেকে সবগুলো শুরু করবো, গুগল মিটে ক্লাস নেওয়া হবে। তারপর অল ইন ওয়ান ব্যাচ প্লাস এক্সাম ব্যাচ, সবগুলো ফ্রি। অল ইন ওয়ান ব্যাচের সাথে অল ইন ওয়ানে তোমার যা যা বাকি ভার্সিটি সবগুলো কভার করে দেওয়া হবে। রাবি ক্র্যাশ কোর্স আছে মাত্র 1190 টাকা, পেমেন্ট কম দিলাম, যে ভাই অনেকে তো অনেক টাকা খরচ করে যাচ্ছে, তো পেমেন্ট কম দিই, নাহলে ভর্তি হতে পারবে না বেচারা, কম দিলাম জন্য আমার দোষ হয়ে গেল ভাই, এত কম কেন? খুবই বসবাস করি ভাই। ওকে, জিএসটি যেটা আছে সেই জিএসটিটা। ওকে, সো পেইড ব্যাচে ভর্তির জন্য যা করতে হবে, প্রমোশন হচ্ছে এখন, একদম খাসা প্রমোশন হচ্ছে ভাই, 350 উপস্থিত আছে। তো তুমি এই নাম্বারে কোথায় বলো, টেলিগ্রামে মেসেজ দেবা, হোয়াটসঅ্যাপে না, কোথায়? টেলিগ্রামে মেসেজ দিতে হয়। আর এই যে 10টা গিফট প্লাস নিয়ে এত কথাবার্তা, তাই না? সাবস্ক্রাইব করে মেসেজ দিও, উই আর সরি, একটা ক্লাসও পাবা না, আমি অটোমেশনটা এখনই ডিলিট করে দিতেছি, ঠিক আছে। আজকে থেকে গিফট প্লাস তুমি পাবা না, তুমি এগুলোর যোগ্য না, বুঝছো? তুমি এই গিফট জিনিসের যোগ্য না। এই জিনিসগুলো পেইড ব্যাচে যারা করছে তারা জানে এই ক্লাসগুলো কি ছিল, তার জন্য তুমি এগুলোর যোগ্য না, সরি। তুমি কিছুই পাবা না, তোমার সাবস্ক্রাইব করার দরকার নাই, তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাও আমার চ্যানেল থেকে, তুমি কিচ্ছু পাবা না, সরি, আমি কিচ্ছু দিব না, সরি। অটোমেশন অফ। আর এটা আমাদের ফেসবুক, ইউটিউব পেজ উইলান অ্যাডমিশন কেয়ার, তুমি প্লিজ এখানে সাবস্ক্রাইব করো, আশা করি পরবর্তী আপডেটগুলো তুমি পাবা। তবে পেইড ব্যাচের জন্য বেশিরভাগ জিনিস এখন থেকে রেস্ট্রিক্টেড থাকবে। ওকে, আসো এবার তোমাদের ডি ইউনিট নিয়ে যাদের কোশ্চেন আছে, আমার মোটামুটি কাহিনী শেষ। ডি ইউনিট নিয়ে তুমি আমাকে কোশ্চেন করো, আমি তোমাদের এখন অ্যান্সার গুলো দিই, ঠিক আছে। আমার মোটামুটি যা বলার ছিল সব বলে দিছি। ভাইদের পাঠশালা ভাই, আমি আপনাকে বলি, জুয়েল ভাই দেখেন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ওটা কে অ্যানোনিমাস আমাকে একটু দেখাবেন, আমার ব্যাচের কেউ হবে, আমি জাস্ট দেখতে চাই কে ওটা, আমি ব্যান করে দিতে চাই গ্রুপ থেকে, আর কিছু চাই না, প্লিজ। জ্বর নিয়ে আমার রাতে লাইভ আসতে হচ্ছে, রাত 1টা বাজে এখন, প্লিজ আপনি আমাকে দিবেন। ওকে, কাল থেকে কোনো রিপ্লাই দিতে পারিনি, জ্বরে পড়েছিলাম ভাই, আমার বন্ধুরা সব বাদ দিয়ে আমার এখানে এসে তারা ইফতার করছে, মানে আমি দেখেছি আমি কাঁপতেছি লিটারালি, আমি ওষুধ নিয়ে যেতে পারতো না, ও নিজে এসে ওষুধ নিয়ে দিচ্ছে। আমার আম্মু কল থেকে কান্না করতেছে, আমি আম্মুরে বলি না আমার জ্বর আসছে, কারণ যাতে করে আম্মু টেনশন না করে, কষ্ট না করে। আজকে বিকালবেলা মেসেজে বলতেছে, খাবার নিয়ে বলতেছি, সত্যি কথা বলতো কি হয়েছে, আমি বলছি কিছু না, আমি ঠিক আছি, এখন তো কিছু না, মিথ্যা তো বলিনি তো, আমি এখন ঠিক আছি মোটামুটি। এন্ড গতকাল যে আমার কি অবস্থা হয়েছে এটা তারাবি নামাজ পড়তে আমি জানি, মানে এতটা মানে অসুস্থ ছিলাম, চোখ দিয়ে লিটারালি পানি পড়তেছিল আমার, মানে তোমাদের মেসেজের জন্য পানি পড়তেছিল না, জ্বরের জন্য চোখ দিয়ে পানি পড়তেছিল। হ্যাঁ, এতটাও না যে তোমাদের কমেন্ট গুলো দেখে আমি চোখ দিয়ে পানি ফেলাবো, সরি, এরকম কাজ আমরা করি না। ওকে, একটু ছিল আমার ব্যাপার। এখন যা কোশ্চেন আছে প্লিজ, আশা করি মোটামুটি কাজ শেষ। ওকে, ফাইন,
আচ্ছা মোটামুটি, আচ্ছা প্লিজ আমরা কেউ স্ল্যাং ইউজ না করি, আমি একটা ভুল করে স্ল্যাং ইউজ করে ফেলছি, বাট এটা নর্মালি বাস্তব জীবনে সবাই বলে। প্লিজ আমরা কোনো স্ল্যাং ট্ল্যাং ইউজ না করি, আমরা কোনো কথাবার্তা না বলি। যারা কমেন্ট করছে প্লিজ মেনশন দেন, আমার খুবই শখ তাদেরকে এটা দেখানো, এত শখ। আচ্ছা যারা মনে করছেন কমেন্ট করেনি, ভাই লজ্জা শরম থাকলে এই কথাবার্তা তুই আর বলবি না, তুই চেক কর যা ভাই, রেকর্ড থাকবে না, আমি তো ডিলিট করবো না, সারা জীবন থাকবে, তুই চেক করবি, আবার চেক করবি, অক্সিজেন গাছের পিডিএফ নেই তুই চেক করবি, বাট ফালতু কথাবার্তা আমাকে নিয়ে বলবি না, আমাকে নিয়ে বল ভাই, আমার প্ল্যাটফর্মকে নিয়ে না। এই প্ল্যাটফর্মের উপর আমি আমার জান লাগাই দিচ্ছি, এত বেশি হার্ড ওয়ার্ক এর পিছিয়ে আছে, তোমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ তোমার কোনো আইডিয়া নেই, এটা তুমি আইডিয়াও করতে পারো না। ওকে সাবধান, এই কাজটা তুমি অন্তত করিও না। ওকে সো এটা হলো ব্যাপার, আমার মোটামুটি যা ছিল আমি বলছি। এখন যদি কারো কোনো কমেন্ট থাকে বলেন। ও হ্যাঁ, আমরা উত্তরবঙ্গের, হ্যাঁ আমরা বগুড়ার, আমি বগুড়ার। যাই হোক একজন একটা কথা বলছেন, উত্তরবঙ্গে যারা আছেন একটু এখানে বলিয়েন। উত্তরবঙ্গ দেখলে একটা স্বজন প্রীতি বা নেপোটিজম কাজ করে, বুঝছো? সত্যি উত্তরবঙ্গ দেখলে একটা নেপোটিজম কাজ করে, এটা আসলে কি বলবো, বলার কিছু নাই। ওকে ওকে ফাইন। ওকে ও একটা আরেকটা ব্যাপার, ওকে মনে পড়ে শেষ করে নি, দাঁড়াও। কাহিনী হলো যে ওয়েট, জিকে, হ্যাঁ বাংলাদেশে একটা বই দেখাও, কত পেজ, 1000 পেজের বই, তুই একটা দেখা যেখান থেকে তোরে 20-25টা কমন দেখাইছে জিকে, তুই আমারে দেখা। না আমার দেখাইতে হবে, আমি এটা মানবো না, আমার দেখাইতে হবে। জিকে বইটা দে তো, আরে জিকে বইটা দে, জিকে বইটা কই, জিকে বই প্রমোশন করে দিতে, কেন প্রমোশন করবো না, এটা প্রমোশন না করলে হবে? এই যে ছোট্ট একটা বই, এই দেখ সাজেশন পার্ট, কত পেজ থেকে কত পেজ, ওয়েট ভুলে গেলাম কেন, ইস রে দাঁড়া। ওকে ওকে এখান থেকে শুরু, সরি, এই যে এখান থেকে শুরু, দেখ ভাই 107 পেজ থেকে কত পেজ পর্যন্ত, 207 মেবি আছে, 100 পেজ বা 80 পেজের মতো থাকবে। হ্যাঁ এই যে এইটুকু পেজ থাকে, এইটুকু 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 এটুকু পড়তে করে 2 দিনও লাগে না, জানো? সেখান থেকে কতগুলো কমন আসছে, এখান থেকে 80% কমনে কত ছিল এখন বুঝতে পারছি। তো এখান থেকে প্রায় 17 থেকে 18টার মতো কোশ্চেন হুবহু কমন আসছে, মডেল টেস্ট বাদ দিয়ে, জাস্ট সাজেশন পার্ট থেকে। আর বাংলাদেশের 1000 পেজের বই, ওখান থেকে 20-25টার বেশি কমন আসেনি, প্যাটার্ন ঘুরাই দিছে, কেউ কমন পায়নি, তাও এত কম পড়ে এত বেশি কমন পাইছোস, মানে শুক্রিয়া নাই ভাই। বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম দেখা ভাই, একটা বই দেখা, তোর 35টা কমন দেখাইছে এবার, আমার দেখা না ভাই, দেখা লিটারালি আমার দেখাইছে, লাইক সিরিয়াসলি দেখাইতে পারেনি কেউ। তো তুমি মিয়া 80 পেজ পড়া এতগুলো যে কমন পাইছো, এটা তো তোমার ভাগ্য ভাগা উচিত, এটা সাজেশনের মধ্যে, এটা তো বই না ভাই। 80 পেজ একটা আছে মাত্র বইটার মধ্যে, এটা তো সাজেশন, কমন সেন্স, মাথার মধ্যে কি গোবর আছে তোমাদের? মানে কই বসবাস করি আমি? তুমি জানো এখান থেকে ঢাবিতে কতগুলো কমন পড়ছিল, হুবহু 24টা কমন দেখাইছি, ঢাবিতে প্যাটার্ন চেঞ্জ করে নাই। তোমরা 1000 পেজের বই পড়া দিয়ে 28টা কমন পাইছো, আমরা 80 পেজের বই থেকে 24টা কমন দেখাইছি, প্রুফ সহ ইউটিউবে দেওয়া আছে, তুই দেখে নিবি। আমি প্রুফ ছাড়া কোনো কথাবার্তা বলি না, ঠিক আছে? সাবধান। সো এই বই নিয়ে, এই সাজেশন নিয়ে সমালোচনা করা বন্ধ, কারণ এই সাজেশন আজকের পর থেকে বাইরের একটা প্রাণীও পাবা না, শুধু পেইড ব্যাচের জন্য রেস্ট্রিক্টেড। ভালো হয়েছে না? ঠিক আছে বাদ দাও, এই সাজেশন বাদ। অনেকে আছে না ভর্তি হইলে বই ফ্রি, আমরা এমন কাজ করি না। ওকে এটা এত বেশি সেলস হয়েছে এবার, 3000 কপি শেষ ভাই, আরো ছাপানো লাগতো, বাট এই যে বললাম পেইড ব্যাচের এটা যাবে না, খুশি থাকো, তোমাদের জন্য বন্ধ, এটা আজ থেকে বন্ধ, সাবধান। ওকে এতটুকু ছিল হলো আমার ব্যাপার। ওকে সো আমাদের এতটুকু ছিল, আমি সব বলে দিছি। উত্তরবঙ্গে এখানে অনেকে আছে, হাই হাই বলছে কি এতগুলো উত্তরবঙ্গের। যাই হোক গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে, হ্যাঁ সমস্যা নাই, আগের ব্যাচ এই ব্যাচে সবাইকে নিয়ে দেখা হবে। একটু ঠান্ডা হই, আমি কোনো কথা বলতেছি না, আমি যা বলছি সেটা প্রুভ করে দিছি। ওকে আজকে ভাগ্যিস আজ বগুড়া, না হলে যে কত গুণা হইতো। বগুড়া যা ভাইরাল হয়েছিল একটা মেয়ের, কি আর বলবো, মানে খারাপ কোনো কিছু না, একটা বগুড়া ভাষায় একটা স্ল্যাং ইউজ করছিল। যাই হোক তো এতটুকু আমার ছিল। রাবি প্যাটার্নও চেঞ্জ হবে ভাই, এত ভিডিও আমি বানাইছি, ছবি ডি তো 100% চেঞ্জ হয়ে যাবে শিওর। রাবি আর ছবি নিয়ে এত ভিডিও বানাইছি, যদি প্রশাসন এগুলো দেখে একদম সব চেঞ্জ করে দিবে। সো আমরা আর বাইরে এগুলো রিভিল করব না, আমরা এখন নতুন যে প্ল্যানটা পাইছি রাবির ছবির জন্য, রাবির জন্য, এগুলো শুধু পেইড ব্যাচের জন্য রেস্ট্রিক্টেড রাখবো। প্রশাসন যদি মনে করে চেঞ্জ করবে, তাহলে পেইড ব্যাচে ভর্তি হয়ে কোনো ফেক আইডি দিয়ে সাজেশন দেখে তারপর চেঞ্জ করে দিক। হ্যাঁ এগুলো আর ওপেনলি আমি ওপেন সিক্রেট করবো না, সরি, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যে এই সিক্রেট গুলো আমি বাইরে রিভিল করে দিছি, এই জন্য এই জিনিসগুলো হয়েছে। আই ফিল, আমার মনে হচ্ছে এটা, সো এটা আমি আর করবো না, তুমি কোনো টেনশন করো না, বুঝছো? সো এতটুকু ব্যাপার ছিল। ওকে ওকে একটু টাইম দাও আমাকে, ওয়েট জাস্ট আ সেকেন্ড, একটা মেসেজ আসছে, গলা আমার শুকাই গেছে ভাই। ওকে ও ও ও ও ও আরেকটা, ইস ভালো একটা স্ক্রিনশট হাতে আসছে। ইস চলো আমি আয়নায় কারো ফেস দেখাই, চলো, এখনো দালাল থামেইনি ভাই,
কোথায় বসবাস করি। থ্যাংক ইউ স্ক্রিনশটটা দেওয়ার জন্য। চলো চলো হোয়াটসঅ্যাপ ওপেন করি আমি। এই যে আমার একটা স্টুডেন্ট আমাকে একটা স্ক্রিনশট দিছে, চলো ওরা এখন একটু মেনশন দিয়ে দাও। চলো আমরা এখনই তাকে একটু দেখবো, আমরা তাকে দেখবো। ওকে চলো, একজন কি লিখছে কমেন্টে, কি রে ড্যাশ ড্যাশ আই নাই ফেস দেখছস তো রাম্মুর লগে, আস্তাগফিরুল্লাহ, রোজার মাস ভাই, ভাই এরা প্লিজ ব্যান করা লাগবে না, এরা আমার আইডি লিঙ্কটা দে ভাই, আমার খুব শখ ভাই এটা দেখার। এগুলো কি বলছে, হ্যাঁ এত বড় কথাবার্তা, মানে হুবহু প্রমাণ দেখাইলাম তাও গায়ে লাগে না। কি ভাবছো ভাই, ছেড়ে দিব এত সহজ সবকিছু? সো ওনার একটু মেনশন দাও বা আইডি লিঙ্কটা আমার একটু দাও, বা আইডি লিঙ্ক কমেন্ট বক্সে দাও। স্টুডেন্ট যারা আছে তারাই ওনার আইডিটা রেস্ট্রিক্টেড বানাই দিবে রিপোর্ট দিয়ে, সমস্যা নাই, আমার আর কিছু করতে হবে না, বুঝছো? মানে বুঝলাম না ভাই, এটা হলো বাঙালি, চোখ খুলে দেখাইলাম তাও দেখলো না, কি বলবো ভাই, আমার এগুলো নিয়ে আর বলার কিছু নাই। চলো এক্সপোজ বাদ দিই, কিচ্ছু করার নাই। আমি আর কোনো সাজেশন বাইরে দিব না ভাই, আমি এক্সট্রিমলি সরি, আমি ফ্রি কিছু দিব না, আমি আর বাইরে কিছু দিব না, মাপ চাই দোয়াও চাই, আমি আর দিব না, সরি। সাজেশন দিছে জন্য এই কাহিনী করছো তাই না, সমস্যা নাই, ওকে। আরেকজন বলছে রাগ করে না, এডুকেশন স্টুডেন্ট, এডুকেশনকে আমি অনেক রেসপেক্ট করি, উনি ঢাবির আমার সিনিয়র, ওনার সাথে আমার কথা হয়, উনি ওনারা টিম অসম্ভব ভালো গাইডলাইন দেয়, অসম্ভব ভালো পড়ায়, আমি ওনাদের রেসপেক্ট করি। ওনাদের নিয়ে আমার কোনো অভিযোগ থাকা তো দূরের কথা, বরং আমি সম্মানের চোখে তাকাই। ওনার সাথে কথা বলে আমি কাপাকাপি করি, মানে ওনারা কি বলবো এতটা ভালো পড়ায়। সো যেটা ভালো সেটা ভালো বলতে কোনো সমস্যা নাই। সো এই তো, বেস্ট অফ লাক, সমস্যা নেই আপু। আপনি যেই প্ল্যাটফর্মেই থাকেন জাস্ট পরিশ্রম করেন না, আর কিছু লাগবে না তো। পরিশ্রম করলে আপনি চান্স পেয়ে যাবেন, বুঝছেন? আপনার কিছু দরকার নেই, আপনি খালি পরিশ্রম করেন, শেষ। ওকে, এতটুকু ছিল আমাদের। এখন আমরা একটা শেষ করে দিই, হ্যাঁ অনেক রাত হয়েছে না। ওকে ওকে, আরেকজন লিখছে, ভাই আমি আপনার পেইড ব্যাচের না, কিন্তু ভাইরে আমার অনেক ভালো লাগে এটি নিয়ে। আবার লিখছে, কি রে ভাই, মানে আমি লিঙ্ক পেয়ে গেছি, দাঁড়াও, মানে ভাই তোমার কি লজ্জা শরম নাই? আমি কারে এক্সপোজ করছি এখানে ভাই? যারা এ করছে তাদের এক্সপোজ করছে, আমি কি ভাইদের পাঠশালা নিয়ে কোনো কথাবার্তা বলছি? আমি তো ওনাকে রেসপেক্ট করে বললাম, ভাই আপনি পোস্টগুলো যে অ্যাপ্রুভ করছেন না দেখেই অ্যাপ্রুভ করলেন কেন? আর করছেন সমস্যা, অ্যানোনিমাস থেকে আমাকে জাস্ট নামটা দেখান, এর বেশি আমি কিছু বলছি? একটা কোনো কথা বলছি না তো? তাহলে মানে বুঝলাম না ভাই, এইগুলা কি ভাই, মানে কই বসবাস করি, কাদের আমি দেখাইতে আসছি, মানে কি রে ভাই, কাদের দেখাইতে আসছি আমি, কই থেকে কই আসছি? বাদ দাও। ওকে, ঠিক আছে, আমার ভিডিও আজকে এতটুকুই ছিল, আমার যতটুকু বলা ছিল আমি বলে দিছি। এটি ইউটিউব থেকে আমি আপলোড দিয়ে দিব, তোমার টেনশন নিতে হবে না। আর আমার স্লাইড যেটা ছিল, ওকে ঠিক আছে, এই তো, আর কোনো কিছু না। আমার আজকে কথা বলতে ভালো লাগতেছে না, আমি লিটারালি কাঁপতেছি, কখন ঠাস করে পড়ে যাবো আমি জানি না, মানে আমার মাথা খুবই ব্যথা করতেছে। কালকে আরেকটা তারাবি আছে, তাহলে খতমে তারাবি আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, উই লার্ন ম্যাটেরিয়ালস, হেটার্স পিডিএফ ছিল তাই না? ওকে ঠিক আছে, শেষ আজকে এতটুকুই, তোমরা এখন যেতে পারো, ঠিক আছে? ওকে, ইউসুফ রাজা ভাইয়ের শুধু কোনো এসএস নাই ভাই, প্যারা খায় তোমার কোনো লাভ নাই, বুঝছো? সো শেষ, এই হলো ব্যাপার। আমাদের এতটুকুই ছিল অক্সিজেন সাজেশন চেক, আশা করি তুমি চেক পেয়ে গেছো, আমরা বলে ফেলছি সব যা বলার। আর যেহেতু অনেকে উপস্থিত আছেই, জানাই দিও পেইড ব্যাচ চাইলে দেখতে পারো। আমি আমার জীবনের সর্বোচ্চ এফোর্ট দিয়ে এখানে শিখাবো, তোমার কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? পেমেন্টটাও 5,000 রাখি নাই, ন্যূনতম একটা পেমেন্ট রাখছি। সো আশা করি তুমি ভর্তি হইতে পারবা। তোমার জীবনের, আশা করি আমি আমার জীবনের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাকে শিখাবো, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। সো বাদ দাও। সো এই তো, এই দুটা ব্যাচ ছিল। আর 24 ইউনিট অক্সিজেন ব্যাচ আসবে, অবশ্যই আসবে। কখন আসবে গ্রুপে দেখবা, এখানে কিছু বললাম না, আমার অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, ইউনিটের প্যাটার্ন পরিবর্তন হবে, তো সো পরিবর্তন হলে কতটা কমন পড়তে পারে, কি হইতে পারে, আগে অ্যানালাইসিস করতে হবে, অনেক ডিপ অ্যানালাইসিস করতে হবে এটার পেছনে, কারণ এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে আমি জানি। সো ডিপ অ্যানালাইসিস করতে হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন যদি সব চেঞ্জ হয়েছে তখন তো ডিতে এসে ধরা খাই দেবো, ভাইয়া ডিপ টাইমে চিল্লাচিল্লি করছেন, ডিপ টাইমে কেন কমন পড়লো না? সো ডি অ্যানালাইসিস করে তারপর লঞ্চ করা হবে ব্রো, এত বড় বোকামি আমি করবো না, তোমার টেনশন করতে হবে না, বাদ দাও। ওকে, খতম তারাবি আমাদের এখানে চট্টগ্রামে 10 দিনে শেষ করে, বুঝছেন? তো আমার আলহামদুলিল্লাহ 9 দিন হয়েছে, কালকে একদিন 10 দিন, তাহলে আলহামদুলিল্লাহ যাই হোক খতম তারাবিটা আমার কমপ্লিট হয়ে যাবে। সো এতটুকুই। তো যারা পেইড ব্যাচের আপনাদের অনেক বুলি করতেছিল, কোথায় পড়ো, আমাদের অনেক সমালোচনা করতেছিল, তাদের একটু এটা ধরাই দিয়েন, হ্যাঁ খুব কমন সহ দেখাই দিছি না, তাদের একটু এটা ধরাই দিয়েন। জাবির ভাইয়া নিয়ে সমালোচনা করছো, সমস্যা নাই, প্রুফটা দেখে আসো, তোমাদের সবার স্ক্রিনশটটা এখানে ছিল। আর সর্বা আপু, আপনি মেডিকেলে ফার্স্ট, আপনার ফেক আইডি খুলে ফ্যান বলে মেডিকেল ফার্স্ট বলে এগুলো করে বেড়াচ্ছে, আপনার তো দুর্নাম হবে। এগুলো দেখেন আপু, আপনি দেখেন, আপনি আমার অনেক জুনিয়র, আপনি বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড একজন মানুষ, তো আপনাকে আমি সর্বোচ্চ রেসপেক্ট করি। আপনার ফেক আইডি গুলো আপনি একটু নজর রাখেন, আমার মনে হয় ভালো হবে। এই তো, বেস্ট অফ লাক, এতটুকুই আমার ছিল। ওকে, সো শেষ, ফ্রিতে এখন কিছু বলবো না, পরে। ওকে,
একজন বলছে মডারেটররা অ্যাপ্রুভ করে, ওকে গুড, মডারেটররা অ্যাপ্রুভ করে, অ্যাডমিনকে ওটা চোখে দেখে না। আর মডারেটর যে অ্যাপ্রুভ করলো, কেমন মডারেটর তুমি রাখছো, একজনকে নিয়ে সমালোচনা হচ্ছে, তুমি এটা দেখো না। পোস্ট হয়েছে ডিলেট পর্যন্ত এখনো করো না। হইছে আমাদের একটা দেখাও না পর্যন্ত, ভাই তোমার এনে কথা হচ্ছে, তুমি তো আমার জুনিয়র, এগুলো তুমি কি দিছো আমার থেকে শিওর হয়ে নাও না, এটা কেমন কথা? আমাদের উইলা নেটটেক প্ল্যাটফর্ম যে গ্রুপ, একটা অন্য কাউকে নিয়ে সমালোচনা এখানে অ্যাপ্রুভ হয়? হ্যাঁ, জীবনে একটা দেখছো? আমাদের মডারেটর অ্যাপ্রুভ করে না, আমাদের টিমে 17 জন নাই, আমরা কি সেরকম স্ট্রিক্ট না? বাদ দাও। আচ্ছা আমরা এটা এখানে শেষ করি, বুঝছো? সো চলো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখানে শেষ করি, বাদ দাও। আর ভালো থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বাইরে কোনো সাজেশন যাবে না, আজকে থেকে সব বন্ধ, ঠিক আছে? আল্লাহ হাফিজ। 1 ঘন্টা ছিলাম, দোয়া রাখিও ভাইয়া যেন সুস্থ থাকে, আর কিছু লাগবে না। আমারও সামনে 4th ইয়ার, আমি অ্যাডমিশন জগৎ থেকে চলে যাব, সমস্যা নাই। কারণ এই অ্যাডমিশন জগৎ অকৃতজ্ঞদের মাঝে, কিছু অকৃতজ্ঞ, সবাই না সরি, কিছু অকৃতজ্ঞদের মাঝে থেকে আমি আমার ফিউচারটাও ধ্বংস করতে চাই না। হয়তো বা নেক্সট অ্যাডমিশনে সিও পরিবর্তন হবে, আমি সিও থাকবো না। সো আমরা যতদূর প্ল্যাটফর্মটা নিয়ে আসি, তিনি বাকিটা মেনশন করবে, বাট আমি এগুলোর মধ্যে আর থাকবো না। আমার মনে হয় আমার বয়স সার্টিফিকেটে কেবল 21 বা 22, সরকারি সর্বোচ্চ 32, বয়স পর্যন্ত হলো 32, 10 বছরের হতে টাইম আছে। আমার মনে হয় না এখানে আমার জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো দেওয়া উচিত। আমি আমার লাইফের জন্য সময় দিচ্ছিলাম অলরেডি। এই অ্যাডমিশন যার দায়িত্ব নিছি তাদের দায়িত্ব আমি নিব। হয়তো নেক্সট অ্যাডমিশনে আমাকে আর পাবা না, অন্য কোনো সিও আসবে। সো এতটুকুই, আর তেমন কোনো কিছু না, বুঝছো? যাই হোক, আমি এখানে ইয়ে করলাম। ওকে। আর হ্যাঁ, ভাইদের পাঠশালা আরো কিছু বলি। ভাই আপনারা অসম্ভব ভালো পড়ান, আমি কিন্তু এটা অস্বীকার করি নাই। আপনারা অবশ্যই ভালো পড়ান, আমি নিজে আপনার ক্লাসগুলো দেখি এবং ফলো করি, আমি সবগুলো গ্রুপ ফলো করি যে কারা কি পড়াচ্ছে না পড়াচ্ছে। আমি জাস্ট আপনাকে 2টা কোশ্চেন করছিলাম, যে অ্যাপ্রুভ করছেন এবং অ্যানোনিমাসটা কি, এটা আমাকে একটু জানাবেন। আর কোনো কোশ্চেন আমি করি নাই। তারা অনেক ভালো পড়ায় ভাই, ভাইদের পাঠশালা আমি কিছু প্রশংসা করি। তারা শুধুমাত্র চট্টগ্রাম নিয়ে কাজ করে, আমি তো সব ভার্সিটি নিয়ে কাজ করি, তারা শুধু চট্টগ্রাম নিয়ে কাজ করে। চট্টগ্রাম নিয়ে একদম শুরু থেকে কাজ করে, ডেডিকেটেড ভাবে কাজ করে, তাদের থেকেও অনেক বেশি পরিমাণ চান্স পাই। আমি এটা অ্যাকসেপ্ট করি, ভালোকে ভালো বলতে তো ক্ষতি নাই ভাই, অনেক ভালো পড়ায় তারা। কিন্তু এই যে কাজটা, যেই জন্য আপনার জুনিয়র হয়ে আমার আসলে এরকম একটা অবস্থা হইলো, এটা আমার কাছে খুবই কষ্টকর লাগছে ভাই। আপনার সিনিয়র হয়ে আমি আসলে এইটুকুই। আচ্ছা আজকে আমি এতটুকুই শেষ করলাম। পেইড ব্যাচ নিয়ে বাকি সব বাচ্চারা পড়ে, নাহলে বলবো ভাইয়া পেইড ব্যাচ প্রমোশন করছে, করবো না আজকে। আজকে যতটুকু টপিক ছিল এটাই। আল্লাহ হাফেজ, ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ভাইয়ের জন্য সুস্থ থাকে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।